আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আবারও ঘুরে সময় হয়ে গেল 4টা বেজে এখন 7, যদিও 7 মিনিট একটু লেট হয়ে গেল, নো প্রবলেম। তোমাদের সাথে চলে আসছি এই আইসিটি ক্লাস নিয়ে। আমি মাসুদ স্যার, রাইট? তোমরা কে কোথায় আছো এবং শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। তোমাদের জন্য আজকে একটু লেটে চলে আসলাম আমরা, ইনশাআল্লাহ। সো আমরা সবাই দেখতে পাচ্ছি কিনা এই ক্লাসটি? সবাই একটু এই ক্লাসটিতে কে কোথায় থেকে আছো সবাই একটু আমাকে জানাও। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি। সবাই যেটা করো, ওয়ালাইকুম আসসালাম প্রীতম, তুমি কেমন আছো? ইয়েস, আজকের দিনের প্রথম প্রীতম আমাদেরকে হ্যালো বলেছে, সালাম দিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাই শুরু করছি। আজকে অনেকগুলো ক্লাস তোমাদের সাথে হচ্ছে, একে একে সব ক্লাসগুলো দেখে নিবা ইনশাআল্লাহ। যে যে ক্লাসগুলো দরকার সেই ক্লাসগুলো তুমি যেন পরেও দেখতে পারো, তাই যেটা করতে পারো শেয়ার করে ফেলো। সবাই একটা কাজ করো, সবাই প্রত্যেকে তোমাদের নিজ নিজ পেজে, যেটা মানে নিজ নিজ ওয়ালে তোমাদের এই ক্লাসগুলোকে শেয়ার করে রাখো। পরবর্তীতে তুমি এগুলো তোমার সুযোগ মতো, সময় মতো তুমি দেখে নিতে পারবা। সো আশা করি শেয়ারের প্ল্যান কমপ্লিট। ইয়েস, ইতিমধ্যে অনেকে চলে আসছো তোমরা। হ্যালো সবাই, তোমরা কেমন আছো? আজকে আমরা চমৎকার করে আজকে একেবারে একটা ভালো জিনিস পড়াবো আজকে। ইয়েস, আমি ভালো আছি। তাওহিদ, তুমি বলেছো আমি ভালো আছি। ঋত্বিক, হ্যালো স্যার। মোহাম্মদ রুহুল, সিলেট থেকে। ইয়েস, গাজীপুর থেকে আবরার, কুমিল্লা থেকে রাব্বি, অ্যান্ড সৃষ্টি কলেজ টাঙ্গাইল থেকে বায়োজিৎ সিয়াম, এন্ড মারজানা রহমান, কেমন আছো তুমি? আমি ভালো আছি। এন্ড রাজবাড়ী থেকে তৌহিদ, এ ও এ স্যার মানে কি আসসালামু আলাইকুম স্যার, রাইট? তাই না? ইয়েস, আমি কিন্তু বুঝে ফেলছি তুমি এ ও এ আসসালামু এ দিলেও হবে, কিন্তু ওয়ালাইকুম আসসালাম, রাইট? সো ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দাও এবং কে কোথা থেকে ক্লাসটি করছো সেটি জানাও, কোন কলেজ থেকে ক্লাসটি করছো সেটিও জানাও, শেয়ারটা হয়েছে কিনা সেটাও জানাও, শেয়ারটা ডান করে দাও। ইয়েস, আমি ভালো আছি। মিরপুর থেকে নাইম আছো। শাকিল, ওয়ালাইকুম আসসালাম। এন্ড অর্দিন হায়াত, কিশোরগঞ্জ থেকে আছো। অর্দিন, ওকে, অদ্রিন, ওকে, মিরপুর থেকে আছো নাইম। ফারহানা আমাদের চমৎকার দুটি পাখির ছবি দিয়েছে এখানে। স্যার ওয়ালাইকুম আসসালাম। নীলফামারী থেকে, আনন্দমোহন কলেজ থেকে, ময়মনসিংহ থেকে আমাদের শাকিল আছে, মারজানা রহমান আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়েস, বাজিতপুর থেকে আছো সম্পদ দাস, হচ্ছে তানভীর রংপুর থেকে আছো। তন্ময়, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাসফিয়া আহমেদ আছো। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের রেগুলার স্টুডেন্ট যারা যারা আছো তারা এখন অনেকেই জয়েন করে নাই, খুব দ্রুত তাদেরকে বলে দাও, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসে শুরু করে দিব। মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি কক্সবাজার থেকে। জয়ফুল চৌধুরী, তুমি কক্সবাজার থেকে আছো। কক্সবাজার সবাই কেমন আছে? তোমরা সবাই ভালো আছো তো? বাসায় আছো তো? সেগুলো জানো। আনন্দমোহন কলেজ থেকে আছো। ইয়েস মুবিন, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আদিল চলে আসছে আমাদের মাঝে। ফেনী থেকে আছে হচ্ছে লিও এমডি সবুজ, এন্ড মারুফ, ওয়ালাইকুম আসসালাম মারুফ হুসাইন। এন্ড জাহিদুল আলম জয়, সীতাকুণ্ড থেকে আছো। এন্ড রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আছো মোহাম্মদ রায়হান। এন্ড গাইবান্ধা থেকে আছো, নারায়ণগঞ্জ কলেজ থেকে আছো। অনেকে ইতিমধ্যে আছো। ক্লাসটিকে একটু শেয়ার করে ফেলো সবাই, শেয়ারে পাব। ইয়েস আদিল, ইয়েস প্রেজেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এন্ড স্বাধীন দিব্য চলে আসছে আমাদের মধ্যে। বিসিএসসি কলেজ থেকে আছো নাইম ইসলাম। তানভীর হাসান রনি, সেম টু ইউ। এন্ড হচ্ছে রাব্বি হাসান, বাংলাদেশ, কুমিল্লা, কুমিল্লা থেকে আছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ, কুমিল্লা, কুমিল্লা বাংলাদেশে বাবা। ওকে, MPWR কলেজ, আলী আহসান বলেছে। ইয়াস, তানজিম পূর্ণিমা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আজকে আমি একটু পরে বলবো তোমাদের কি পড়াবো। সবাই ইতিমধ্যে আমার রেগুলার স্টুডেন্ট তোমরা যারা আছো সবাই চলে আসো। ইয়েস, ইতিমধ্যে 395 জন চলে আসছে প্রায় আমাদের, প্রায় এই ক্লাসটিতে সবাই কিন্তু অংশগ্রহণ করছো তোমরা। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইউ। তোমরা বাসায় পড়াশোনা করছো। কালকে একজন আমাকে একদম পুরোপুরি ইমোশনাল করে দিয়েছিল, সেটা হচ্ছে যে বাসায় বাবার মানে নিজের মোবাইলে এমবি ছিল না, বাবার মোবাইল থেকে তোমরা আমার এই ক্লাসটি করছো। এগুলো সত্যি আমাদের জন্য, আমাদের এই 10 মিনিট স্কুলের জন্য এটা একটা অনেক বড় পাওয়া। তোমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা তোমরা লেগে থাকো, লেগে রাখো, ইনশাআল্লাহ ভালো হবে। একটা কথা আমি প্রায় একটু আগে আমার ছোট ভাইয়ের সাথে বলছিলাম, সেটি হচ্ছে এরকম মনে করো যে এই যে প্র্যাকটিসের দরকার। তুমি হয়তো চ্যাপ্টারগুলো পারো, অনেকগুলো তুমি দেখো, হয়তো এমনও আছে যে তুমি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 সবকটা চ্যাপ্টার তুমি ভালো পারো, কিন্তু যেটা হবে কি, রেগুলার যখন তুমি ক্লাসে অংশগ্রহণ করবা সেখান থেকে কিন্তু অনেক বড় কিছু তুমি শিখতে পারবা। একেবারে সেম এক্সাম্পল তোমাকে এরকম ওসাইন বোল্টের কথা আমি প্রায় তোমাদের বলি। ওসাইন বোল্ট দেখো, সে তো জানে যে সে যে পরিমাণ ফাস্ট দৌড়ায় ম্যারাথনে, তাই না? দৌড়ায়, ঠিক কিনা বলো? অ্যাথলেট, সে যে পরিমাণ অ্যাথলেট, সে তো মনে করো যে 3 মাস যদি ঘুমায়ও তারপরে কিন্তু সে দৌড়ে ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তারপরেও দেখবা সে কিন্তু প্রতিদিন ভোর 4টার সময় উঠে প্র্যাকটিস করে একদম 8টা 10টা পর্যন্ত। আমি তার ভিডিও দেখেছি, তার লাইফস্টাইল দেখেছি। তাহলে সেখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারি যে বড় বড় মানুষরা কিন্তু কাজে তারা থেমে নেই, কাজ কিন্তু তারা করেই যাচ্ছে।
সো তুমিও করে যাবে কাজ এবং পড়াশোনা করবা, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। 494 497, ইয়াস থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম থেকে। এন্ড স্যার ভালো আছি, চৌগাছা যশোর থেকে বলছো। নূর নবী তোমার নামটা একটু সুন্দর করে লিখে ফেলো বাবা। ইয়াস রোমান্টিক গল্পের সমাহার, এই ধরনের নাম কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে হবে। আমাদের নামটা অনেক সুন্দর, পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে তোমার নাম। কারণ তুমি দেখো অনেক ভিড়ের মাঝখানেও তোমার নাম ধরে যদি কেউ ডাকে তুমি কিন্তু আস্তে করে তাকাও, কারণ তুমি তোমার নামটাকে কিন্তু ভালোবাসো এবং তুমি তোমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসো। আর নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়। কথা বুঝতে পারছো না? বুঝো নাই? মাঝে মাঝে এরকম হয় যে আমি তোমার জন্য জান দিয়ে ফেলবো, প্রাণ দিয়ে ফেলবো, মরে যাব, অনেক কিছু আমরা বলি। আসলে এই কথাগুলো বলবো না, বলা ঠিকও না। যদি এরকম কখনো বলবো যে ঠিক আছে একটু আমার জন্য আঙুলটা কেটে দাও, তো দেখবা বলে সরি আমি তো ফাইজলামি করছিলাম। ব্যাপারটা ঠিক এরকম আর কি, যে তোমার মনে করো প্র্যাকটিক্যালি হচ্ছে তুমি অনেক বেশি ভালোবাসো এবং নিজেকে ভালোবাসলেই কিন্তু সবচেয়ে বেশি বড় হওয়া যাবে। 500 থ্যাংক ইউ সো মাচ। ফখরুদ্দিন আহমেদ খান সাহেব 501 জন ইতিমধ্যে আমাদের সাথে, 524 জন। ইয়েস আমরা 524 জন ইতিমধ্যে আমাদের এখানে জয়েন করে ফেলেছো এবং আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে তোমাদের সাথে। স্টার্ট এখন থেকেই, ঠিক আমি 4:15 থেকে ক্লাস স্টার্ট করব। আমি কি পড়বো সেটা আমি তোমাদেরকে বুঝাবো এবং তোমরা যেভাবে তোমরা লেগেছিলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। জাস্ট 1 মিনিটের মধ্যে খাতা কলম নাও। সবাই বলো যে ইয়েস থ্যাংক ইউ সো মাচ রিয়া, তোমাদের জন্য আসলে আমি অপেক্ষা করছিলাম। স্যার স্টার্ট কর। ইয়েস ফাইসাল আহমেদ এখনই স্টার্ট করছি স্যার, কয়েকদিন ক্লাস মিস করে ফেলছি বাট আজ প্রেজেন্ট। উম্মে হাবিবা নো প্রবলেম। বাবা আসলে কি প্রতিটা ক্লাসে এসে আমরা কি পড়াবো, কিভাবে পড়বো, সেগুলো নিয়ে একটা আলোচনা আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের করা দরকার আছে এবং সেগুলো কিন্তু আমরা করি। তারপরে কিন্তু আমরা ক্লাসে চলে যাই এবং তোমরা জানো যখন আমাদের ক্লাস স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আমরা জাস্ট পড়াশোনার মধ্যে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ রাকিন আফসার, 550 জন প্রেজেন্ট আসো, অনেক ধন্যবাদ। এই যে তোমরা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছো বাংলাদেশে, যে পড়াশোনা করছো সবাই অনলাইনের মাধ্যমে, এটা কিন্তু অনেক দূর যাবে। এই সিস্টেমটা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরাও হ্যাবিচুয়াল হয়ে গেছো, আমরা শুরু করে দিচ্ছি। রেডি? আমরা স্টার্ট করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ। শ্রমিক তুমি কোথা থেকে আছো ঠিক জানি না, সেটা একটু ভালো করে আমাদেরকে জানাও। ইয়ান থ্যাংক ইউ সো মাচ। দীপ দত্ত এন্ড আলী হাসান, গুড টপিক, প্লিজ স্টার্ট। থ্যাংক ইউ বাবা। ইয়েস আমরা স্টার্ট করছি। রেডি? আমাদের আজকের টপিক তোমার মনে করো এই চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। আমি তোমাকে এই চ্যাপ্টারটার টপিক ওয়াইজ ধরে ধরে পড়াবো। আজকে আমি তোমাকে আলাদা করে বুঝিয়ে দিব ডাটা কমিউনিকেশন মেথড কি, ডাটা কমিউনিকেশন মোড কি, মেথড মোড এই প্রক্রিয়াগুলো কি এবং এইগুলো রিলেটেড ম্যাথ আছে, কিন্তু আজকে আমরা সেই ম্যাথগুলো তোমাকে করে দেখানোর চেষ্টা করব। সো সবাই প্রস্তুত হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দ্বিতীয় অধ্যায়ের টপিকটা অনেক চমৎকার। আর আমি একটু এর আগে একটু কথা বলে নেই যে গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট যতটুকু শেষ হয়েছে অতটুকু এখানে রাখো। এর মধ্যে আমরা আবার আরেকদিন ডেডিকেটেডলি আরেকদিন অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে একটা ক্লাসে আসবো। সেদিন অ্যালগরিদম ফ্লোচার্টের বেসিক দেওয়া শেষ, অনেকগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা করবো। সেই প্রোগ্রামটাও এবার রাখবা, একটু একটু ধীরে ধীরে যেদিন যেটা পড়াচ্ছি সেভাবে তোমাদের সাথে আগাও, দেখবা ভালো হবে। রেডি? তো আমরা এই কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং যখন আমরা পড়ি, প্রথম প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন সিস্টেম কি। রেডি? সবাই খাতা নাও। কমিউনিকেশন সিস্টেম বাংলা আর ইংরেজি একই জিনিস, দুইটাকে তুমি বাংলা লিখতে পারো, ইংরেজিও লিখতে পারো। এখানে দেখো কমিউনিকেশন সিস্টেমস, এই কথাটি তোমার মনে করো দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। নাম্বার 1 কমিউনিকেশন, নাম্বার 2 সিস্টেম। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এই কথাটা হচ্ছে এক ধরনের কথার মাধ্যমে কিন্তু কমিউনিকেশন, কিন্তু এই যে তোমার সাথে আমার যে কমিউনিকেশন হচ্ছে একটা ডিভাইস ইউজ করে হচ্ছে, মানে একটা মোবাইল ফোন ইউজ করে হচ্ছে বা একটা ল্যাপটপ ইউজ করে হচ্ছে। এই যে তুমি তোমার মোবাইল ফোনে দেখছো অথবা ল্যাপটপে দেখছো, ম্যাক্সিমাম মোবাইল ফোনে দেখছো, তাহলে এই যে ইলেকট্রনিক ডিভাইস তুমি ব্যবহার করবা। আমরা যখন কোনো সিস্টেম বলবো, সিস্টেম মানেই হচ্ছে সেখানে ইলেকট্রনিক ডিভাইস থাকবে। তাহলে কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞাটা সবাই লিখে নাও। আমি সংজ্ঞাটা বলবো, অনেকে যদি লিখে নিতে পারো লিখে নিবা, নাহলে পরবর্তীতে আবার দেখে নিবা। যদি সময় পাও লিখে নিবা, নাহলে পরবর্তীতে আবার দেখে দেখে তখন লিখে সুন্দর করে আমাকে নোট করে দিবা। এখান থেকে আজকে থিওরিটি নিয়ে আলোচনা করব, থিওরি অনেক কিছু বুঝাবো। আগামী ক্লাসে মানে আগামী কালকে বোর্ড কোশ্চেন, এখান থেকে কি ধরনের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর যদি আজকে কোনো কিছু থিওরি বাকি থাকে সেটাও কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আর কালকে চ্যাপ্টার 2 একেবারে ভালো করে শেষ করে দিব। আর তুমি জানো চ্যাপ্টার 2 থেকে প্রতি বছর বোর্ডে 2টা কোশ্চেন কিন্তু হয়। রেডি? সো দেখো কমিউনিকেশন সিস্টেম সবাই লিখে নাও। ইলেকট্রনিক উপায়ে, তোমার ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রনিক উপায়ে
তোমার মনে করো দুই পক্ষটা হচ্ছে সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা ডিভাইস হতে পারে। ইলেকট্রনিক উপায়ে দুই পক্ষের মধ্যে বা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক যন্ত্র থেকে মানে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম। তাহলে আবার লেখো, ইলেকট্রনিক উপায়ে কোনো ব্যক্তি বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে কাঠামো বা সিস্টেম গঠন করা হয় বা ব্যবহার করা হয় তার নামই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এখন এই যে তুমি কমিউনিকেশন করছো, মনে করো যে আমি তোমার সাথে এখন কমিউনিকেশন করছি, সো আমি হচ্ছি মনে করো উৎস, রাইট, উৎস, এবং তোমার সাথে আমার যে কমিউনিকেশন হচ্ছে সেটা যে একটা মাধ্যম আছে এবং তুমি হচ্ছ সেটার প্রাপক। তার মানে তুমি কি করছো, এই তথ্যটা গ্রহণ করছো। তাহলে নর্মালি কমিউনিকেশনের জন্য যে মিডিয়াম বা উপাদান থাকে, মানে এখন আমরা পড়াচ্ছি কমিউনিকেশন সিস্টেমের মিডিয়াম বা উপাদান। মিডিয়াম বা উপাদান যে থাকে তাহলে কি থাকে, উৎস, মানে তোমার মনে করো সোর্স, তাই না? এটা বাংলাটাও ইংলিশটা আমি তোমাদের বলবো, এটা সোর্স থেকে মিডিয়াম, এটা হতে পারে তার, হতে পারে বেতার। বেতার মানে যেখানে তার নাই, তার বা তার ছাড়া তোমার মনে করো একটা মাধ্যম দিয়ে আমরা প্রাপকের কাছে পাঠিয়ে দিই। এখন খেয়াল করো, এই যে মনে করো আমি আমার বন্ধুকে বললাম হ্যালো দোস্ত কেমন আছো, এখন এই যে হ্যালো দোস্ত কেমন আছো আমি বন্ধুরে বললাম, ফোন করে মনে করো ফোনের মাধ্যমে বললাম, এই যে হ্যালো কথাটা বললাম এটা মনে করো অ্যানালগ ডাটা, রাইট? আর মোবাইলের মধ্যে দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ডিজিটাল ডাটা, মনে করো, খেয়াল করে দেখো। তার মানে এই যে আমি হ্যালো দোস্ত কেমন আছো এই কথা তো মোবাইলের মধ্যে দিয়ে যাবে না, এই মোবাইলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যেটা হবে এটাকে একটা রূপে রূপান্তর করতে হয়। তাহলে মোবাইলের ভিতরে একটা ডিভাইস থাকে যেটা কি করে, তোমার মনে করো এই আমার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে দেয় এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করে দেয়। তার মানে এখানে একটা ট্রান্সমিটার থাকে, ট্রান্সমিটারটা হচ্ছে অনেকটা মডেলের মতো, ট্রান্সমিটার, ওকে, ট্রান্সমিটার, তুমি বাংলায় লেখো আর ইংলিশে লেখো, যেটাই লেখো না কেন, ট্রান্সমিটার। তারপরে আমি তোমাদের বলছি, আর এইখানে একটা তোমার কি থাকে, এইখানে আমার একটা ট্রান্সমিটার থাকে, সেটার নাম হচ্ছে তোমার মনে করো রিসিভার। এই ট্রান্সমিটারটা হচ্ছে রিসিভার বা এটা একটা ট্রান্সমিটার হিসেবে থাকে, এটাকে বলতে পারো ডেস্টিনেশন বা গন্তব্য, এটার নাম হচ্ছে গন্তব্য। তাহলে আমি যদি বলি একটু পরে তোমাকে এখনই বোঝাচ্ছি যে ঘটনাটা কি ঘটতেছে। আমি আমার মোবাইল থেকে বললাম হ্যালো দোস্ত কেমন আছো, মনে করো এই হ্যালো কথাটা বললাম, এই কথাটাকে এই যে ট্রান্সমিটার আছে না, এটা একটা মডেম। মডেম মানে কথা হচ্ছে মডুলেশন এন্ড ডিমডুলেশন, সবাই একটু মনোযোগ দিবা। মডেম কথাটির অর্থ হচ্ছে মডুলেটর এন্ড ডিমডুলেটর, মডুলেটর এন্ড ডিমডুলেটর। মানে তোমার মনে করে আমরা যে তথ্য পাঠাই, এই ডাটা পাঠাই মোবাইলের মধ্য দিয়ে, সেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল। তোমরা জানো এই যে এইরকম যেটা হয় সেটা নাম হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর এইরকম যেটা হয় সেটার নাম কিন্তু ডিজিটাল সিগন্যাল, রাইট? ওকে, এটা ডিজিটাল সিগন্যাল। তাহলে কি করি আমরা, মনে করো যদি হ্যালোটা যদি অ্যানালগ হয়, এই ট্রান্সমিটার কি করে এটাকে ডিজিটাল রূপান্তর করে দিয়ে এই মাধ্যমের মধ্য দিয়ে পাঠায়। এই মাধ্যম এখানেও কিন্তু ডিজিটালি আসে, সেই ডিজিটাল ডাটাটাকে ধরে এই আবার সেই অ্যানালগে রূপান্তর করে গন্তব্যের কাছে, মানে এই যেটা যদি অ্যানালগ হয় অ্যানালগ হিসেবে পাঠায়। তাহলে আমরা শিখলাম যে ডাটা কমিউনিকেশনের, তো কমিউনিকেশন কাকে বলে? ডাটা কমিউনিকেশন হচ্ছে ইলেকট্রনিক উপায়ে দুই পক্ষের মধ্যে, মানে সেটা হতে পারে ব্যক্তি বা ডিভাইস, দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে কাঠামো গঠন করা হয়, যে কাঠামো ব্যবহার করা হয় তার নামই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আশা করি বুঝে গেছো কমিউনিকেশন সিস্টেম। এখন তোমাকে যদি বলা হয় কমিউনিকেশন সিস্টেম এর উপাদান কয়টি, তুমি বলবা 5টি। নাম্বার 1 উৎস মানে সোর্স, নাম্বার 2 ট্রান্সমিটার, নাম্বার 3 মিডিয়াম, নাম্বার 4 রিসিভার এন্ড নাম্বার 5 ডেস্টিনেশন। সবাই আশা করি এই যে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এই জিনিসগুলো পড়ে ফেলেছো। আজকে আমরা এমসিকিউটা পড়ি, আগামীকাল কিন্তু ফার্স্টেই এই চ্যাপ্টার এমসিকিউ ধরবো। সো আশা করি এই টপিকটা বুঝে ফেলেছো। এরপরে আমরা চলে যাবো ব্যান্ডউইথ, এরপরে চলে যাবো ডাটা ট্রান্সমিশন মোড, আরো কঠিন জিনিস চলে যাবো। সবাই কি বাবা ক্লিয়ার? বুঝতেছো কথাটা? একটু তাড়াতাড়ি বলতেছি। তুমি জানো যে টপিকটা অনেক বড়, এটা কলেজে হয়তো পড়াইতে গেলে মনে করো প্রায় 1 মাস লাগে না, একটু ধরে পড়ায়, বা মনে করে 8টা-10টা ক্লাস লাগে। আমরা 2টা ক্লাসের মধ্যে এখানে শেষ করব, তাই একটু ফাস্টে যাব এবং তোমার সহযোগিতা এখানে অনেক বেশি দরকার।
সবাই কি বুঝতেছো বাবা? আমাকে একটু বলবা স্যার ওরা অনেক কথা বলতেছে, কিছু বল। এখানে যারা বাজে কমেন্ট করবা, বাজে কথা বলবা, তারা তো আমার লক্ষ্মী ছাত্রছাত্রী না, তাই না বাবা? এখানে প্রত্যেকে আমার লক্ষ্মী ছাত্রছাত্রী এবং প্রত্যেকেই প্রতিদিনই যে পরিমাণ ইফোর্ট দিয়ে লেখাপড়া করছো, আমি আবার মনে করো যে নিজেকে ওই সেই শৈশব ফিরে দিতে চাই, যে তোমাদের মতো যদি হতে পারতাম তাহলে না হয় আমরা এখন কত কত ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো থেকে ভালো কিছু নিতে পারতাম। বাবা নিজে পড়ো, অন্যকে পড়তে দাও, আর নিজে না পড়লেও অন্যকে পড়তে দাও। আমি মনে করে বারবার একটা কথা মনে রাখবা, আমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু অপকার যেন না হয়, আমার দ্বারা কারো ক্ষতি না হোক কিন্তু মানে মানে কি বলে যে লাভ না হোক কিন্তু ক্ষতি করব না। সো এখানে যারা কথা বলছো, ইয়াস শাকিল, থ্যাংক ইউ সো মাচ বাবা, এই জিনিসগুলো একটু ভালো করে করবা, থ্যাংক ইউ, অনেক উপকার হচ্ছে। ইয়াস স্যার, জি বাবা, ইয়াস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অবশ্যই ভালো করে এই কাজগুলো করবা, কেউ ডিস্টার্ব করবা না, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস অনিক দাস, সুন্দর করে লেখো বাবা, তোমার বানান ভুলের কারণে কিন্তু তোমার নাম্বার কেটে দিব। স্যার প্লিজ আপনি বদরুন্নেসা কলেজের টিচার হন, ক্লাস হবে না মিস, একদম তুফান হলেও। থ্যাংক ইউ সো মাচ বাবা, দোয়া করে। এই যে আমি তোমার টিচার তো হয়েই গেছে এখন, আনিকা রিয়া তোমাদের টিচার হয়ে গেছি, মারজানুর রহমান, ইয়েস স্যার। সত্যি কথা বিশ্বাস করো, ইউ গাইজ আর অসম, তোমরা এখানে প্রত্যেকে যারা আছো বাবা, আমি প্রতিদিন পরে আমার এসএমএসগুলো কমেন্টগুলো প্রায়ই পড়ার চেষ্টা করি সময় পেলে। তোমরা জানো যে আমরা এখন এই সময়টুকুতে তোমাদেরকে একটু সেবা করার জন্য চেষ্টা করছি, তোমাদের কাজটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য আমি এখানে চলে আসছি, আমরা চলে আসছি। সো তোমরা যেটা করো একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, অনেক শিখতে পারবো। তোমরা জানো চ্যাপ্টার 2 থেকে একটা কোশ্চেন আসবে, এখানে বেশি শুনতে হবে, এখানে প্র্যাকটিক্যালি দেখানোর জিনিস খুব কম, শুনতে হবে বেশি। তবে হ্যাঁ, ওই যে তোমাদের সিনক্রোনাসের ম্যাথ কিন্তু কোনো টিচার করায় না, আজকে আমি সেটাও করাই দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ বাবা। স্যার কালকে কয়টা বাজে হবে ক্লাস? প্রতিদিন 4টা, প্রতিদিন বিকাল 4টায় মাসুদ স্যারের ক্লাস, প্রতিদিন 4টায় আইসিটি ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ, দোয়া করবেন, অবশ্যই দোয়া করবো, দোয়া করবো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। রেডি হয়ে গেল বাবা? তো প্রথম প্রশ্ন, কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। তার মানে তুমি বুঝলা যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, নেটওয়ার্কিংটা কিভাবে, মানে এই তথ্য আদান প্রদানটা তুমি কিভাবে করতেছো সেটা নিয়েই পরবর্তীতে অবশ্যই নেটওয়ার্কিং গড়ে ওঠে। এগুলো নিয়ে অনেক কিছু শেখানো যায়, আমরা এগুলো জানবো। এরপরে আমরা চলে যাব আমাদের পরের টপিক, সেটা নাম হচ্ছে মনে করো বাবা ব্যান্ডউইথ। একটা কাজ করো, তোমরা এখন সবাই খাতায় লেখো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ, যারা ইংলিশ ভাষা আছো তারাও আমার সাথে লিখে যাও, আমি ইংলিশটাও বলে ফেলবো। ব্যান্ডউইথ, এটার ইংরেজি নাম হচ্ছে বানানটা হচ্ছে এরকম, ব্যান্ড, WIDTH, ব্যান্ডউইথ। ওকে, ব্যান্ডউইথ। যারা ইংলিশ ভাষা পড়ছো তাদের জন্য বলি, ডাটা পাসিং রেট, ডাটা পাসিং রেট থ্রু আ কমিউনিকেশন মিডিয়াম, কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে তথ্য প্রবাহের হারকে, তথ্য প্রবাহের হারকে কি বলা হয়? একটু নতুন জিনিস কিন্তু শেখাবো, খেয়াল রাখবা। এতদিন তুমি যা জানতা তার থেকে ভিন্ন কিছু তুমি জানবা এখানে, অবশ্যই খেয়াল রাখবা। তাহলে ডাটা পাসিং রেট ইজ নোন অ্যাজ ব্যান্ডউইথ, কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে তথ্য প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ, প্রতি একক সময়ে কি পরিমাণ তথ্য যায় একটা মাধ্যমের মধ্য দিয়ে। একটা মাধ্যম মানে কি? তারের মধ্য দিয়ে। এই তারের মধ্য দিয়ে তো তুমি কি পাঠাও? বিট পাঠাও। তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট তোমার যায়, এই বিট যাওয়াটাকে, এই বিট যাওয়ার হারকে মনে রাখবা। হার মানে কিন্তু একক সময়, পাটিগণিতে কিন্তু এগুলো করছো, হার মানে কিন্তু একক সময়। কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ বিট প্রবাহিত হয় অথবা তথ্য প্রবাহের হারকে তোমার মনে করো ব্যান্ডউইথ বলা হয়। তাহলে ডাটা পাসিং রেট ইজ নোন অ্যাজ ব্যান্ডউইথ। কথা বুঝতে পারছো বাবা? সবাই ব্যান্ডউইথের কথাটা ক্লিয়ার? সবাই বুঝছো? এবার তোমরা আমাকে প্রশ্ন উত্তর দাও, ব্যান্ডউইথের একক কি? তাড়াতাড়ি বলো দেখি, আমরা চাই, জানতে চাই। ব্যান্ডউইথের একক বলো, খুব দ্রুত বলবা। ব্যান্ডউইথের একক, ইয়েস। ইস নেটে প্রবলেম, আজও মতো ক্লাস করতে পারছি না। ওকে, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে। আপনার অনেক ক্লাস ভালো লাগে, আপনার বিশাল ফাইন স্টুডেন্ট। থ্যাংক ইউ নয়ন, তুমি কেমন আছো? তোমার নয়ন যদি তোমার ভালোবাসা থাকে ইনশাআল্লাহ। ওকে রেডি বাবা? একটা কাজ করো, ব্যান্ডউইথের একক বলো, তাড়াতাড়ি বলো। ব্যান্ডউইথের একক খুব দ্রুত বলো। বিপিএস, বিপিএস এর ফুল ফর্মটা বলবা। বিপিএস মানে হচ্ছে তোমার মনে করো বিট পার সেকেন্ড। তাড়াতাড়ি বলো, বিট পার সেকেন্ড। আমাদের সৈয়দ তুর্য বলে ফেলছে বিট পার সেকেন্ড। এই আমির ফয়সাল, এই বড় হাতের বি নাকি ছোট হাতের বি? বড় হাতের বি আর ছোট হাতের বি এর মধ্যে কিন্তু ঝামেলা আছে। ওকে, প্রত্যয় কি বলে, আলামিন, অবশ্যই তোমার জন্য দোয়া আছে বাবা। জয় 256, ব্যাপারটা বুঝি না, একটু আমাকে বুঝাই বলো বাবা। আপনাকে
এই মোহাম্মদ ফয়সাল আবরার, ক্লাসে ডিস্টার্ব করলে ক্লাস থেকে বেরিয়ে যেতে হবে, এটা জানো তুমি নিশ্চয়ই ভালো করে। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, দেখবা যে তোমাকে রিপোর্ট করে দিবে বাবা আজে বাজে কমেন্ট করলে, এরপর আর কোনো ক্লাসে হয়তো করতে পারবা না। কিছু মনে করো না বাবা, তুমি ক্ষমা করে দিও, বাট এই কথাগুলো আমি বারবার বলতেছি। আমি চাই তুমি এখান থেকে, আমার অনেক স্টুডেন্ট এমন কথা বলছে যে এই টেকনোলজি ব্যবহার করে যে ভালো কিছু করা যায়, তাই 10 মিনিট স্কুলের মাধ্যমে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা প্রতিদিন কিন্তু এখন প্রচুর ক্লাস করতেছি অনলাইনটাকে, এই টেকনোলজিটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতেছি। থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি বলো, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এই আরেকজন বলছে ইয়াসান সাকিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ বাবা আবরার। সবাইকে বলছি, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ব্যান্ডউইথের একক কি, আজ থেকে তোমরা সবাই জানতা বিপিএস, তুমি ডিরেক্ট বিপিএস বলবা না। বিপিএস হচ্ছে, এই বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যায়, এবং অবশ্যই এটা ডিজিটাল ডাটার জন্য, ফর ডিজিটাল ডাটা। ডিজিটাল, তোমরা জানো সিগন্যাল দুই রকম, ডিজিটাল ডাটা বা ডিজিটাল সিগন্যাল। বিপিএস হচ্ছে ডিজিটাল, আর এই হার্জ, হার্জ মানে সাইকেল পার সেকেন্ড, প্রতি একক সময়, এই যে হার্জ, তাই না? এই তরঙ্গ সুস্থ তরঙ্গপাত, হার্জ। এই হার্জ, HERTZ সম্ভবত হার্জ, এটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড ফর অ্যানালগ ডাটা। অ্যানালগ ডাটা, অ্যানালগ ডাটা বা অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ ডাটা বা সিগন্যাল। তাহলে বাবা একটা জিনিস খেয়াল করছো, নিশ্চয়ই বুঝে গেছো। এখন থেকে কেউ যদি তোমাকে বলে যে ব্যান্ডউইথের একক বিপিএস, পার্শালি কারেক্ট। ব্যান্ডউইথের একক দুই প্রকার, সেটা হচ্ছে ডিজিটাল ডাটার জন্য বিপিএস, অ্যানালগ ডাটার জন্য হার্জ। মনে থাকবে। সবাই একটা কাজ করো, যে বিপিএস হার্জ এই দুইটা কমেন্ট করো, তাড়াতাড়ি করো, এই দুইটা কমেন্ট করে দাও। কমেন্ট করলে যেতে হবে, তোমার লেখা হয়ে যাবে। মাসফিয়া স্যার আজ আমার কমেন্ট পড়লেন না একবারও। মাসফিয়া তোমার কমেন্ট প্রথম থেকেই পড়েছে বাবা। মাসফিয়া আহমেদ আছো, এবং এদিকে জিসান খান আছো, তারপরে রিয়া আছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার কমেন্ট পড়লো না স্যার। বাবা কারোটা যদি মিস হয়ে যায় কিছু মনে করো না, বাট অবশ্যই টায়ার্ড হবে না, টায়ার্ড লেগে থাকো। সাফল্য পাওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রিয়া, লেগে থাকতে হবে। শুধু মানে যে কমেন্ট করে দিলাম, তুমি যদি এই কমেন্টটাও না লিখতে তাহলে তোমরা পড়তে পারতাম না। শুধু লেগে থাকো, চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। হার্টস ফর অ্যানালগ ডাটা, বিপিএস ফর এটা। স্যার আমি এইচএসসি পরীক্ষা পাস করার কিছু ফর্মুলা দেন, এই যে ক্লাসে লেগে থাকো, এটি পুরোটাই ফর্মুলা তোমার জন্য ইনশাল্লাহ। ওকে, তারপরে কেউ বলো একটু সবার আগে উত্তর দিলে কি পড়া যায়, পড়ে যায়, তাহলে পরে না না না, তুমি পড়তে থাকবা, তুমি কমেন্ট করতে থাকবা, আমি তোমার কমেন্ট দেখে নিব। বিপিএস এবং হার্টস বলেছো। আজকে আমাদের আয়েশা আক্তার কোথায়? এখন আয়েশা আক্তারকে পাচ্ছে না কিন্তু একবারও। ওকে, আইসিটি করবো। থ্যাংক ইউ। বিপিএস মানে বিপিএস আর হার্টস, থ্যাংক ইউ বাবা। ওকে, এবার গোলাম অর্ণব, গোলাম ইয়াকিন অর্ণব বাবা, একটু মনে রাখবে একটা জিনিস, এই এবার একটু খেয়াল করে দেখবা, এখন একটু মনোযোগ দিয়ে দেখবা, নতুন জিনিস শেখাচ্ছি একটু, তারপরে এটা প্রোগ্রামেতে যাবো, একটু ভালো করে খেয়াল করবা। এটা নিয়ে ম্যাথও আসবে, কিন্তু আগামীকালকে ম্যাথ নিয়ে অঙ্ক করাবো, এটা দিয়া মনে রাখবা। 0 এবং 1 এগুলো হলো বিট। বিট কামস ফ্রম দ্য ওয়ার্ড বাইনারি ডিজিট, এটা ছোট হাতের বিট। এরকম 8 বিট 1 বাইট, 8 বিট 1 বাইট, 8 বিটে 1 বাইট হয়। ঠিক 1024 বিটে 1 কিলো বিট, 1 কিলো বাইট, তাই না? 1024 বিট মানে হচ্ছে 1 কিলো বাইট, 1 কিলো বাইট, 1 কিলো বাইট, 1 কেবি। জাস্ট এখন যে জিনিসটা মনে রাখবা, ছোট হাতের বি ফর বিট, বড় হাতের বি ফর বাইট। ছোট হাতের বি ফর বিট, বড় হাতের বি ফর বাইট, একটার সাথে আরেকটা পার্থক্য 8 গুণ। তাড়াতাড়ি খুব দ্রুত লেখো। ছোট হাতের স্মল বি ইকুয়াল টু বিট, ক্যাপিটাল বি ইকুয়াল টু বাইট। কুইক, তাড়াতাড়ি লিখে দাও। স্মল বি ইকুয়াল টু বিট, ক্যাপিটাল বি ইকুয়াল টু বাইট। তাড়াতাড়ি লেখো। থ্যাংক ইউ সো মাচ। খুব দ্রুত বলবা, খুব দ্রুত। বায়োলজি চলতেছে, দেখে নেবো বাবা। ওকে, তাড়াতাড়ি করো। আমি একটু এই দুটো লেখো, ছোট হাতের বি, বড় হাতের বি। এখন যেটা কাজ করে, ওই যে কিলো বাইট, মেগাবাইট, সেটার যে সম্পর্কটা আছে এটা কমপ্লিট করে ফেলো। 1 বাইট মানে 8 বিট, 1 কিলো বাইট মানে 1024 বাইট। 1024 কেন হয় এটা নিয়ে অনেকবার বলবো আমি, তাড়াতাড়ি দাঁড়াও। ওকে, চলে আসলাম। ছোট হাতের বিট, ছোট হাতের, আমরা কিন্তু আজকে মেথড মোড পর্যন্ত যাবো। সো তোমরা ক্লাসে কিন্তু থেকো, অনেকগুলো সহজ করে দেবো জিনিসটা। কথা জান্নাতুল ফেরদৌস স্যার আমার নাম নিলেন না কেন? জান্নাতুল ফেরদৌস প্রথম দিকে তোমার নাম নিয়েছি, তুমি হয়তো খেয়াল করোনি।
ইয়েস শরীফ আসছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। পিনাক সিলেট থেকে চলে আসছো, ওকে। রিমি পড়াশোনা করো ইনশাআল্লাহ বাবা, ডিজিটালের জন্য বিপিএস, অ্যানালগের জন্য হার্ট, থ্যাংক ইউ সো মাচ বাবা। ছোট হাতের বি মানে বিট, বড় হাতের বি মানে বাইট। এবার একটা জিনিস করো, 8 বিটে 1 বাইট, বুঝে গেলাম 8 বিটে 1 বাইট। তোমরা কি জানো এই 4 বিটে কত হয়? 4 বিট, 4 বিট বা হাফ অফ 1 বাইট, হাফ অফ 1 বাইট, 1 বাইটের অর্ধেক, ওই যে 1 টাকার অর্ধেক 8 আনা, এরকম আর কি, ঠিক কিনা বলো? ওই 8 আনা বলি বা 50 পয়সা বলি, এটার একটা নাম আছে। হাফ অফ 1 বাইট মানে 4 বিট ইজ নোন অ্যাজ 1, এটা মনে রাখবা বাবা, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। 1 বাংলায় লিখে দিচ্ছি নিবল, ওকে, নিবল বা NIBBLE, নিবল। হাফ অফ 1 বাইট or 4 bit is known as nibble, ঠিক আছে, মনে থাকবে? হাফ অফ 1 বাইট or 4 bit, এটা হচ্ছে যে 1 বাইটের অর্ধেক, কত? 1 নিবল, এটা খেয়াল রাখবা। হাফ অফ 1 বাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক উত্তর দিচ্ছ, ওকে বাবা। এবার যেটা বলছিলাম বাবা, ওই যে ইয়েস থ্যাংক ইউ সো মাচ, হিমেল উত্তর দিয়েছো, টেকনাফ থেকে আছো, সিফাত ইয়েস নিবল উত্তর দিয়েছো, আশিকুর রহমান ইয়েস, একেবারে আলী হাসান, অনেক ধন্যবাদ বাবা, পুরো রিলেশনটা তুমি তুলে দিচ্ছ। 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 গিগাবাইটে টেরাবাইটে 1 পেন্টাবাইট। কত বুঝছো না? বুঝো না, এটা হলো জায়গার মতো কথা বলা হচ্ছে, মেমোরি ওই 010101 এর সংখ্যার কথা বলা হচ্ছে। 1024 কেন? ওই যে বলছিলাম রেজিস্টার 8 বিট, তাই না? 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, এই কারণে 1024 হয়। পৃথিবীর যাবতীয় সব জায়গায় 1000 হয় কিলো, কিন্তু এই জায়গায় এই ডাটা কমিউনিকেশন বা ডাটা মেজার করার ক্ষেত্রে 1024 হয়। এটা ফাইন, থ্যাংক ইউ। মোবাইল ফোনের ট্রান্সমিশন নিয়ে বলেন, ইয়েস বলবো, মোবাইল ফোনের ট্রান্সমিশন নিয়ে যখন আসবো সেটা বলবো। বিট আর বাইটের পার্থক্য কি স্যার? 8 বিটে 1 বাইট, বিট নিয়ে বাইট হয়, বুঝতে পারছো না? বলতে নাই টাকা আর পয়সার সাথে পার্থক্য কি বলতো? এই মাসফি আহমেদ, টাকার সাথে পয়সার পার্থক্য কি? 100 পয়সায় 1 টাকা, ঠিক এরকম 8 বিটে 1 বাইট। নিশ্চয়ই বুঝে ফেলছো বাবা। আদিল হাসান, থ্যাংক ইউ সো মাচ বাবা, অনেক ধন্যবাদ। ইয়েস, লেট হয়ে জয়েন করলাম, কোনো সমস্যা নাই। এবার আসো বাবা, এই যে তোমার মনে করো ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথের প্রকারভেদ একটু ভালো করে খেয়াল করবা। নাম্বার 1 ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ওকে, ন্যারো ব্যান্ড। নাম্বার 2 ভয়েস ব্যান্ড, তাই না? নাম্বার 2 ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড। নাম্বার 3 ব্রড ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। খেয়াল রাখবা, ন্যারো ব্যান্ড ব্যান্ডউইথ কয় প্রকার? 3 প্রকার। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ব্যান্ডউইথ কয় প্রকার? 3 প্রকার। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। মনে থাকবে, ব্যান্ডউইথ কয় প্রকার? ব্যান্ডউইথ 3 প্রকার। ব্যান্ডউইথ কয় প্রকার? ব্যান্ডউইথ 3 প্রকার। সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। মনে রাখবা, কোন উৎস থেকে প্রতি সেকেন্ডে যদি তোমার মনে, অনেকের বইয়ে এটা আছে 50 থেকে, এটা নেগেশন, 300 বিপিএস, 50 থেকে কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300 বিট ডাটা যায়, কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300 বিট ডাটা যায়, তবে সেই মাধ্যমের যে ব্যান্ডউইথ সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। এটা অত্যন্ত স্লো। সাধারণত অনেক আগে টেলিগ্রাফি যে যন্ত্রটা ছিল, সেই টেলিগ্রাফি যন্ত্রে এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হইতো। বুঝতে পারছো না? বুঝে নাই, একে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। এর গতি অত্যন্ত কম। মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, একটা হাইওয়ে রাস্তা মনে করো, সেখানে কি আছে? গাড়ি উচ্চ গতি, মিডিয়াম গতি, স্লো, একটা রিক্সা মানে একটা গতি থাকে। ঠিক এরকম তোমার মনে করো যে ব্যান্ডউইথ গুলো যেগুলো আছে না, এটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, কিন্তু এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিন্তু তোমার মনে করো ভাগ করা আছে যে কোনটার মধ্যে দিয়ে কতটুকু যেতে পারবে, রাইট? এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে বুঝবা যে এফএম রেডিও টুডে কি বলো যে রেডিও এফএম 89.6, তারপর 89.6 আছে, তারপর 84.4, তারপরে হচ্ছে তোমার করে 88.0 এফএম রেডিও ফুর্তি, রাইট? এই জিনিসগুলো তুমি ভালো করে জানো। সো এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। এর হচ্ছে ভয়েস ব্যান্ড, এটা হচ্ছে তোমার মনে করো 64 তোমার কেবিপিএস থেকে
তোমার মনে করো যে kbps 64 kbps আপ টু অর 9600 bps পর্যন্ত, মনে করো যে এর থেকে বেশি বা এই 960 bps পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই ভয়েস ব্যান্ড। সাধারণত টেলিফোনে এবং প্রিন্টারে ভয়েস ব্যান্ডে ডাটা পাঠানো হয়, এবং ব্রডব্যান্ড মানে হচ্ছে 1 MB মানে 1 মেগাবাইট, ঠিক আছে, 1 মেগাবিট তোমার মনে করো 1 Mbps এন্ড মোর, 1 মেগাবিট বা তার বেশি যখন ডাটা যাবে তখন সেটার নাম হচ্ছে ভয়েস ব্যান্ড। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে 1 মেগাবিটের বেশি গেলে সেটার নাম কি বলতো? ব্রডব্যান্ড। সরি, সেটার নাম হচ্ছে ব্রডব্যান্ড। তো ব্রডব্যান্ড কানেকশন মানে 1 Mbps এন্ড মোর হইতে হবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। ফারহানা সাদিকা, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট 0 আর 1, 3 টাইপ। থ্যাংক ইউ সো মাচ তুর্য। ভয়েস ব্যান্ড এত থেকে এত kbps। ইয়েস জিতু, ওই 100 দ্বারা ভাগ করলে মনে করো যে 1000 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে এটা হয় না, কিন্তু 1000 দ্বারা ভাগ করলে, ইয়েস, ভাগ করলে হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। 1200 থেকে না, আচ্ছা এটা নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে দেখবা যে এটা নিয়ে বিভিন্ন রকম একটা ডাটা দেওয়া আছে, এক্সাক্ট ডাটা যেগুলো আছে এগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এটা নিয়ে এক এক বইয়ে এক এক কোথাও দেখছি যে 50 টাকা আছে, এটা নিয়ে টেনশন করো না। তবে তোমাদের স্কুলে যখন প্রশ্ন হবে তখন দেখবা যে স্কুলে বা সরি কলেজে যখন প্রশ্ন হবে তখন কলেজে যে বইটা আছে সেই বইয়ে যে তথ্যটা আছে সেটাই পড়বা, এটা নিয়ে খুব বেশি প্রবলেম নাই। স্যার টেলিগ্রাফি কি স্যার? ফারহানা সাদিক, অনেক মজা ইন্টারেস্টিং জিনিস। অনেক আগে ওই যে মনে আছে আমরা তো মনে করো এখন টেলিফোনে কথা বলি, তোমার কি মনে হয় পৃথিবীতে প্রথম যখন টেলিফোন আবিষ্কার হয়েছিল তখন কি কথা বলছে? কথা বলে নাই, টুং 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 সাউন্ড পাঠাইছে, বুঝতে পারছো বাবা? সো একটা যন্ত্র ছিল, একটা ডিভাইস ছিল, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সিগন্যাল পাঠানো যেত, টুং টুং। তো মনে করো এটা একটা টেলিগ্রাফি যন্ত্র, এটা ওই যে টাইটানিক জাহাজে যেরকম মনে করো টেলিগ্রাফ টাফ ইউজ করছিল সেই জায়গায় কথা বলতেছি। স্যার আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে তখন মোবাইলের উপরে kbps রিডিং আসে, কিলোবিট নাকি কিলোবাইট? বড় হাতের বি মানে বাইট, ছোট হাতের বি মানে বিট, এটা মনে রাখবা। ওকে স্নিগ্ধা দাস, ছোট হাতের বি বিট, বড় হাতের বি বাইট, ভয়েস ব্যান্ড। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাবা, এটা বুঝে ফেলছো। তার মানে এই জায়গা থেকে যেটা করবা সেটা হচ্ছে তোমার রেঞ্জটা শিখবা আর ব্যবহারটা শিখবা। বেশ, কমপ্লিট। রেঞ্জ আর ব্যবহার, রেঞ্জ আর ব্যবহার। এবার আসো, তোমার মনে করো যে আমি একেবারে একটা জিনিস তোমাদেরকে ভালো করে আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। এই যে আমরা তথ্য পাঠাই সেন্ডার থেকে রিসিভারে, এখানে এই যে বিটগুলো পাঠাই, এখন এই কোথাও কোনো কোনো সময় বিট যায় একেবারে, মানে একসাথে সব কটা যায়, আবার কোথাও মনে করে একটা একটা করে যায়। এই যে একসাথে সব কটা যায় তার নাম হচ্ছে প্যারালাল, আর যখন একটা একটা করে যায় তার নাম হচ্ছে সিরিয়াল। তার মানে এই যে ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতি সেটা প্রতিবারে তোমার মনে করো যে পাঠানো বিট সংখ্যার উপর ভিত্তি করে এটা হচ্ছে তোমার মনে করো দুই প্রকার, প্যারালাল আর তোমার সিরিয়াল। মনে করো ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা তোমার মনে করো ডাটা ট্রান্স, আমরা ইংলিশ লিখছি বাংলা একই জিনিস, ডাটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে বাবা পদ্ধতি বা প্রক্রিয়া। এই ডাটা ট্রান্সমিশন মেথড নরমালি দুই প্রকার, নাম্বার 1 প্যারালাল, ওকে, নাম্বার 1 প্যারালাল, আর নাম্বার 2 হচ্ছে সিরিয়াল। ওকে, নাম্বার 1 প্যারালাল, নাম্বার 2 হচ্ছে সিরিয়াল। এই সিরিয়াল আবার তোমার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সিনক্রোনাস। তোমাদের এখান থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসে স্কুলে আসে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস, আইসোক্রোনাস। তাহলে নরমালি তুমি যখন একবারে সব ডাটা পাঠাইবা সেটা হচ্ছে প্যারালাল, আর যখন মানে তোমাকে যদি আমি একটু এঁকে দেখাই, যেমন মনে করো এই এখানে বিট পাঠাচ্ছ, আমি জানি যে তোমরা এগুলো অনেকে বুঝো, তারপরে একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। মনে করো এটা সেন্টার, এটা রিসিভার, এখানে বিট আছে, ও এখানে বিট আছে, মনে করো। ওকে, তাহলে ঠিক এখান থেকে যখন একেবারে তুমি মনে করো এটা পাঠিয়ে দিবা, আমি তোমাদেরকে দিয়ে দেখাই দেবো, কি বলে যে এটাকে তোমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একদিন দেখাই দেবো, এটা একটু সবকিছু ঠিক হোক দেখাই দেবো। এইভাবে যখন ডাটা যায় এটাকে বলে সিরিয়াল ট্রান্সমিশন। মনে রাখবো প্যারালাল মানে কিন্তু সমান্তরাল, কিন্তু ম্যাথমেটিক্সে, আর এই কম্পিউটার সিস্টেম প্যারালাল মানে হচ্ছে একসাথে মানে যখন এইভাবে সবকটা বিট একসাথে যায়। তুমি হয়তো খেয়াল করে দেখবা তোমাদের যে মনে করো যে ল্যাপটপের যে বিভিন্ন পোর্টগুলো আছে,
কোনো জায়গায় দেখবে 2 পিন, কোনো জায়গায় দেখবে অনেকগুলো পিন আছে না, যে ল্যাপটপের যে পাওয়ার কেবল অনেকগুলো পিন আছে, বা প্রিন্টারের যে তোমার মনে করো কেবলগুলো, সেখানে দেখবে অনেকগুলো তার একসাথে করা আছে, রাইট? আমি যদি তারগুলো, আমি যখন তোমার কেবল পড়াবো, মিডিয়াম যখন পড়াবো, তখন তারগুলো আমি তোমাদের দেখাবো, কালকেই দেখাবো ইনশাল্লাহ। সো এই অনেকগুলো তার যখন থাকে সেটা হচ্ছে প্যারালাল। সাধারণত কম্পিউটার থেকে তোমার প্রিন্টারে যদি কখন ডাটা পাঠাইতে হয়, অল্প দূরত্বের জন্য এই প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি অধিক সুবিধাজনক। নিশ্চয়ই বুঝতে পারছো প্যারালাল কি, এবং এখন আসো সিরিয়ালটা কি। এই ডাটাগুলি যখন তুমি যদি মনে করো এইভাবে পাঠাইতা, সে ফর এক্সাম্পল মনে করো যে 0011 মনে করো আছে, এটাকে যখন তুমি এইভাবে পাঠাইতা, এখান থেকে যখন যাইতো তোমার মনে করো 0011, ওকে, এইভাবে যখন যাইতো, তখন যেটা হইতো, বা তুমি মনে করো যে 0011 এভাবে যখন যাইতো, এটাকে হচ্ছে সিরিয়াল। আমি আসলে সিরিয়াল কি প্যারালাল কি এটা তুমি ভালো করেই জানো। আমার মূল লক্ষ্য হচ্ছে আজকে তোমাকে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাসটা ভালো করে বুঝিয়ে দিব। একটা গল্পের মাধ্যমে বুঝাবো, যে গল্পটা মনে রাখলে তুমি পরীক্ষায় অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস পারবা। আর একটা কথা মনে রাখি, প্রশ্ন পাওয়ার পর খেয়াল রাখবা এখানে কি ডাটা ট্রান্সমিশন মেথড বলেছে নাকি মোড বলেছে। মোড আলাদা জিনিস, মেথড আলাদা জিনিস। আজকে এই জিনিসগুলো খেয়াল করবা। যদি তোমাকে বলে ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার, তুমি উত্তর দিবা 2 প্রকার, সিরিয়াল আর প্যারালাল। আবার তোমাকে যদি বলে, তুমি এমনি করে বলবা যে আসলে ডাটা ট্রান্সমিশন মেথড 2 প্রকার, সিরিয়াল আর প্যারালাল। আর সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। এই জিনিসটা খেয়াল রাখবা। সবাই নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছো বাবা? সবাই কি কথাটা ক্লিয়ার? সবাই বুঝছো ব্যাপারটা? থ্যাংক ইউ। ওকে, অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো কাজের কথা বললাম, টুইস্টেড প্যারাকেবল নিয়ে। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কথা, তোমাদের এক সিরিয়াল এক বিটের পর একটা বিট যায়, প্যারালাল সমান্তরাল হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। আজকে কি কিশোর বাতানের বেস থেকে লাইভ থাকবেন? হ্যাঁ, রাত 8টায়, 7টায়, সন্ধ্যা 7টায় থাকবো স্যার। আইসিটি ক্লাসের দ্বিতীয় সপ্তাহে একটা রুটিন হলে ভালো হতো, মানে কোন দিন কোন অধ্যায়। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যে আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছো, যে রুটিনটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, সেটা তোমরা যদি আপ করে দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। স্যার ডাটা ট্রান্সমিশন দক্ষতার অঙ্কটা করায় দেন। ইয়াস, দক্ষতার অঙ্কটা করায় দেওয়ার জন্যই কিন্তু এখানে আমরা আসছি। সো এই জায়গাটা একটু ভালো করে বুঝবা, সিরিয়াল প্যারালাল। স্যার আজকে বায়োজিৎ, সিয়াম বাবা লেগে থাকো। সব ক্লাসে মজা হয় না বাবা, মজার চেয়ে বোঝার চেষ্টা করো। এরকম দিন, প্রতিটা দিন যেমন সমান না, প্রতিটা ঢেউ যেমন সমান না, তোমার প্রতিটা ক্লাস একরকম হবে না। কোনো ক্লাস থেকে বেশি শিখবো, কোনো ক্লাসে মজা করবো, একদিন আনন্দ করবো। দিন মানুষের এক এক সময় এক এক দিন যায় বাবা। থ্যাংক ইউ। শাহরিয়ার আপন মাথার উপর দিয়ে যাচ্ছে, বোঝার ট্রাই করো, অবশ্যই বুঝতে পারবা। চোখ ক্লক পালস কি, ক্লক পালস নিয়ে কথা বলবো। স্যার ডাটা মোড কি কি? ওই যে ডাটা মোড বললাম, প্যারালাল আর সিরিয়াল। ওকে, ক্যারেক্টার আর ক্যারেক্টারের মধ্যে। ওকে, রেডি? সবাই প্রস্তুত বাবা? ওকে, আমি এবার তাহলে এইটা ভালো করে বুঝাবো এখন। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাসটা ভালো করে বুঝাবো। ইয়াস, পূজা রয় বলছে। হ্যাঁ স্যার, পূজা রয়, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ সাইমন, অবশ্যই ধন্যবাদ বাবা। ক্লক পালস কি বাবা? সিগন্যাল পালস, মানে 0 থেকে 1 হওয়া, 1 থেকে 0 হওয়া, এই জিনিসগুলো বলবা। স্যার ডাটা মোড কি কি? ওই যে বললাম, ডাটা ট্রান্সমিশন মোড নরমালি 2 প্রকার, সিরিয়াল আর প্যারালাল। এবার আসো তোমার সিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস পড়বো। স্যার ম্যাথগুলো আজকেই শুরু করবেন? ইয়েস, আমি আজকেই শুরু করব। আচ্ছা, বোর্ডগুলোতে একটু হেল্প করেন স্যার। বোর্ডগুলো, কোন বোর্ডগুলো বুঝলাম স্যার, একটু ফাস্ট করেন। ইয়েস, ফাস্ট করতেছি। তুমি দেখো, আমরা 5টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এবার মনে করো এই সিরিয়াল ট্রান্সমিশনটা খেয়াল করে দেখবা। আমি এখন বোঝাই দিচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে, একদম ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস, NOUS, সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। এই দুইটার কথা ভালো করে আগে শুনবা। দুইটা কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনের তোমার ডিভিশন। সিনক্রোনাস মানে, আমি বাংলায় বলছি তোমাকে, এটার একই সময়ের সাথে দলবদ্ধভাবে অনেক অনেক কথা বলবে, কিন্তু তুমি এটা মনে রাখবা দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে। অ্যাসিনক্রোনাস তোমার একা একা, একা একা বা দলবদ্ধভাবে নয়, দলবদ্ধভাবে নয়, এই কথাটা মনে রাখবা। এটাকে বলা হয়, আরেকটা কথা বলা, সময়ের সাথে। এটাকে বলা হয় সময়ের সাথে নয়। আমি এই জিনিসটাকে বোঝাবো যে পদ্ধতিতে সিনক্রোনাসটা বলতেছি আগে তোমাদের।
যে পদ্ধতিতে মানে এই পদ্ধতিতে সেন্ডার থেকে রিসিভারে ডাটাগুলো প্যাকেট প্যাকেট আকারে যায়, মানে গ্রুপ বাই গ্রুপ যায়। প্যাকেট প্যাকেট ডাটা প্যাকেট বা ব্লক, প্যাকেট বাই প্যাকেট বা ব্লক বাই ব্লক, এটা একটু মনে রাখবা। প্যাকেট প্যাকেট বাই প্যাকেট, প্যাকেট বাই প্যাকেট, or block by block, block by block। এখানে ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার। ওকে, আবার জিনিস খেয়াল করবা, এই ওয়ান প্যাকেট ইকুয়াল টু 82 132 ক্যারেক্টার, 82 132 ক্যারেক্টার্স, এটা খেয়াল রাখবা। বা বাইট, 82 132 ক্যারেক্টার্স অর বাইট, এটা একটু খেয়াল রাখবা। 82 132 ক্যারেক্টার্স অর বাইট। যে পদ্ধতিতে সেন্ডার থেকে রিসিভারে ডাটা প্যাকেট বাই প্যাকেট যায় বা ব্লক বাই ব্লক যায়, এখানে তোমার সার্টেন একটা বিরতি আছে বা বিরতি নাই, এই কথাগুলো একটু খেয়াল করবা। দলবদ্ধভাবে যায়। আর এই পদ্ধতিতে মানে অ্যাসিনক্রোনাসে সেন্ডার থেকে রিসিভারে ডাটা একা একা যায়। এবার ছোট্ট গল্পটা বলি, গল্পটা মনে রাখার চেষ্টা করো। ইমাজিন তোমার একটা ক্লাসরুম, তুমি সেই ক্লাসরুমে বসে আছো, মানে মনে করো যে তুমি স্যারের বাসায় যে প্রাইভেট পড়তে যাও, ব্যাচে পড়তে যাও, মনে করো সেই কোচিংটার কথা চিন্তা করো। ফাইন, কোচিংয়ের চিন্তা করলাম, তুমি গেলা। সকালবেলায় যদি 8টা থেকে কোচিং শুরু হয়, কারো আবার দুপুরবেলা কোচিং শুরু হয়। কলেজের ক্লাসটা আপনি বাদ দিলাম, কলেজ তো একবারই হয়, একবার বসে যায়। যেন কোচিংয়ের ক্লাসটা মনে রাখবা, যেখানে তুমি ব্যাচ বাই ব্যাচ পড়তেছো, খেয়াল রাখবা, যেখানে ব্যাচ বাই ব্যাচ পড়ো। তাহলে খেয়াল করে দেখো, তুমি সকালবেলা 8টায় ব্যাচ, 9টায় ব্যাচ, 10টায় ব্যাচ, 11টায় ব্যাচ। মনে করো কোনো কলেজ যাদের 12টা থেকে স্টার্ট, তারা দেখো হচ্ছে সকালবেলা ব্যাচ পড়ে। মনে করো আমি সকালটাই ধরে নিচ্ছি, বিকেল একটা বিকেলের মতো করে নাও। সকালবেলা ঠিক 8টার সময় তুমি যখন ব্যাচ পড়তে যাও, সেখানে স্টুডেন্ট দেখবা একা একা আসে। মানে একা একা আসে মানে তুমি দেখবা যে ঠিক 8টায় গেছো, যা দেখবা যে একজন আসে নাই। 8টা 1-এ আসছে একজন, 8টা 2-এ আসছে 3 জন, 8টা 5-এ আসছে 10 জন, 8টা 6-এ আসছে আরো 2 জন, 8টা 9-এ আসছে আরো 3 জন, এভাবে করে ব্যাচ পড়ে যায়। কথা বুঝতে পারছি কথাটা হচ্ছে প্রথম ব্যাচে স্টুডেন্ট আসে একা একা, মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। যে পদ্ধতিতে সেন্ডার থেকে রিসিভারে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একসাথে না। কিন্তু তুমি খেয়াল করো, তুমি যখন 8টার ব্যাচ পড়াচ্ছ, টিচার যখন পড়াচ্ছে, 9টা যখন বেজে গেল, ঠিক তুমি যদি মনে করো একটু জানলা দিয়ে টাকা বাইরে দেখবা যে, বা দরজা দিয়ে একটু যদি দেখা যায়, দেখবে যে বাইরে আরেকটা ব্যাচ কিন্তু রেডি হয়ে গেছে। অর্থাৎ 9টার ব্যাচ এখন কিন্তু চলে আসছে পড়ার জন্য। বোঝার জন্য চেষ্টা করো, 9টার ব্যাচ চলে আসছে। তার মানে 9টার সময় যখন ব্যাচটা ঢুকবে, তারা কিন্তু এক নাগারে সবাই একসাথে ঢুকবে। খেয়াল করে দেখো, তাই না? কারণ 9টার সময় টিচার দেখবে যে ওই পাশে স্টুডেন্ট জমে গেছে, সব চলে আসছে, দাঁড়ায় আছে, আস্তে করে কিন্তু ঢুকে যাচ্ছে। আমি বুঝতে পারছি কথাটা? তাইলে 8টার সময় স্টুডেন্ট আসে একা একা অ্যাসিনক্রোনাস, 9টার সময় স্টুডেন্ট আসে ক্যারেক্টার বাই মানে ব্লক বাই ব্লক, মানে প্যাকেট বাই প্যাকেট, পুরো ব্যাচ বাই ব্যাচ চলে আসে। বাস, এটা বুঝলাম। এবার খেয়াল করো, 8টার সময় যে ব্যাচটা শুরু হয়, সেখানে এই যে প্রতিটা ক্যারেক্টারের মাঝে মানে টাইম ডিলেশন, বিরতি বিটুইন টু ক্যারেক্টার, টাইম ডিলেশন বিটুইন টু ক্যারেক্টার ইজ নট সেম। মনে করো একজন ছাত্র আসার পরে পরের ছাত্র 1 মিনিট পরে আসবে নাকি 5 মিনিট পরে আসবে, এটা নির্দিষ্ট না। তাহলে টাইম ডিলেশন, সময়ের ব্যবধান বিটুইন টু ক্যারেক্টার ইজ নট সেম। এটা খেয়াল রাখবা। অঙ্কটা করে তারপর ছুটি দিব, যাবা না কিন্তু আজকে অঙ্কটা করে তারপরে যাবো, মানে দক্ষতার অঙ্কগুলো করাবো। আজকে মেথডই পড়াবো, মেথড পরে কালকে মোড এবং বাকি অংশগুলো শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। সো এটা এই পার্টটা একটু কঠিন, তো বোঝার চেষ্টা করো। টাইম ডিলেশন বিটুইন টু ক্যারেক্টার ইজ নট সেম। কিন্তু যখন মনে করো, খেয়াল করো, 9টার সময় যখন স্টুডেন্টগুলো চলে আসছে একটা ব্লক, মানে একটা ব্যাচে মনে করো 20 থেকে 30 জন বসতে পারে, এটা হলো ব্যাচ। যখন চলে আসছে 9টার সময় ব্যাচ পড়লো, 9টার ব্যাচটা 10টায় ছুটি হইল। টিচার কি করলো, বললো 5 মিনিট ব্রেক। আবার 10টা 5 শুরু হইল, 11টার সময় ছুটি হইল, বললো 5 মিনিট ব্রেক। তাহলে টাইম ডিলেশন বিটুইন টু ব্লক ইজ সার্টেন, মানে দুইটা ব্লকের মাঝে সময়ের যে বিরতি,
এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট না। আমি বুঝাইতে পারছি কথাটা? মানে তুমি যেমন মনে করো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, কিবোর্ড থেকে মনিটরে যখন তুমি ডাটা পাঠাও, কিবোর্ড থেকে মনিটরে যখন তুমি ডাটা পাঠাও, সেখানে কি মনে করো সে ফর এক্সাম্পল আমার নাম মাসুদ, এম প্রেস করার পরে আমি কখন এ প্রেস করব, কখন এস প্রেস করব, কখন ইউ প্রেস করব, কখন ডি প্রেস করব, এটা কি কোনো নির্দিষ্ট আছে? এমন কি কথা আছে যে এম প্রেস করার 2 সেকেন্ড পরে এ প্রেস করতে হইব বা 3 সেকেন্ড পরে, এরকম নির্দিষ্ট না। তাইলে কিবোর্ড থেকে মনিটরে ডাটা যায় অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। আমি বুঝাতে পারছি কথাটা? টাইম ডিলেশন বিটুইন টু ক্যারেক্টার ইজ নট সেম। দুইটি ক্যারেক্টারের মাঝখানে সময় বিরতি সমান না। সবাই বুঝতে পারতেছিস রে বাবা? তোদের একটু দেখ, একটু কথা বলে আসি। মাঝে মাঝে ক্লাস বুঝতেছি না, এসে কেন বুঝতেছো না? নেটওয়ার্কের সমস্যা করছে, ক্লাসটা মনে হচ্ছে আর করতে পারবো না। আমার এখানে না তোমার এখানে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সিনক্রোনাসের ব্যাপারটা বলতে পারছো, ওকে। জয় ভালো করে বলতে একটা প্রবলেম হয় আমাদের না তোমাদের বাবা, আশা করি বুঝতে পারবা। ইয়েস বিএম মন্ডল, এখন গুড আফটারনুন। ওকে, প্রতি ব্লকে এই তো বুঝে ফেলছো, থ্যাংক ইউ স্যার। এটা শেষ করেন, ওকে। একটু দাঁড়াও, এই যে দেখো তোমাদেরকে তোমরাই বলো যে এই চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 2, এগুলো তো এই কথা বলার চ্যাপ্টারে বাবা। এখানে প্র্যাকটিক্যাল হচ্ছে, কথা বলতে হবে তো, বুঝতে হবে তো। সো একটু বোঝার চেষ্টা করো, একবার কথা বুঝে ফেললে দেখবে আর কষ্ট লাগবে না। আমি জানি তোমাদের এগুলো বোরিং লাগবে, তারপর একটু শুনে নাও বাবা, একটু মনোযোগ দাও। তাহলে এখানে কি হবে যে নির্দিষ্ট না, কিন্তু এখানে নির্দিষ্ট, ফাইন। এবার খেয়াল করো, প্রথম ব্যাচে যখন স্টুডেন্ট ঢোকে, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, বাইরে মনে করো টিচারের রুম এইটা, বাইরে কি আলাদা কোনো ওয়েটিং রুম তৈরি করতে হয়? আলাদা কোনো ওয়েটিং রুম থাকতে হয় না, স্টুডেন্ট আসলে ঢুকে পড়ে, স্টুডেন্ট আলাদা ঢুকে পড়ে। তাহলে অ্যাসেন্ট্রাসে এক্সট্রা মেমোরি মানে বসার জায়গা দরকার পড়ে না। কিন্তু এইখানে যখন তুমি 8টার ব্যাচটা পড়াচ্ছ 9টা পর্যন্ত, তখন বাইরে কিন্তু স্টুডেন্টগুলো কি দাঁড়ায় থাকবে? তাদের দাঁড়ানোর জন্য একটা জায়গা তৈরি করতে হবে, বা বসার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে এক্সট্রা মেমোরি লাগে, বুঝতে পারছো কথাটা? তাহলে এবার ব্যাপারটা একদম ক্লিয়ার। এই পদ্ধতিতে ডাটা আসে, মানে সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা সেন্ডার থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, আর এই পদ্ধতিতে প্যাকেট বাই প্যাকেট যায়, এটাতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। 2 নম্বর পয়েন্ট, সময়ের ব্যবধান বিটুইন টু ক্যারেক্টার ইজ নট সেম। দুইটি ক্যারেক্টার মাঝখানে সময়ের ব্যবধান নির্দিষ্ট নয়। টাইম ডিলেশন বিটুইন টু ব্লক ইজ সেম, নির্দিষ্ট। কথা বুঝতে পারছো না? বুঝো নাই? এক্সট্রা মেমোরি ইজ নিডেড, মানে এক্সট্রা মেমোরির প্রয়োজন পড়ে, এক্সট্রা মেমোরি ইজ নিডেড। এখানে এক্সট্রা মেমোরি দরকার পড়ে, এখানে এক্সট্রা মেমোরি দরকার পড়ে না। আর যেহেতু এক্সট্রা মেমোরি এখানে দরকার পড়ে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তাইলে কি হয়? সিনক্রোনাস হচ্ছে তোমার কি একটু দামি, একটু ব্যয়বহুল, অ্যাসিনক্রোনাস একটু কম দামি, কম ব্যয়বহুল। আর যেহেতু এটা ব্যয়বহুল, তার মানে এটার সিস্টেমটা কমপ্লেক্স। আর যেহেতু এটা মনে করো নর্মাল, তাহলে এটার সিস্টেমটা কিন্তু অত কমপ্লেক্স না। বুঝতে পারছি কথাটা? আর এক্সাম্পল হচ্ছে তোমার, এটার এক্সাম্পলটা খেয়াল করো, কিবোর্ড টু মনিটর, আর এটার এক্সাম্পল হচ্ছে মনিটর টু প্রিন্টার। এই সিনক্রোনাস মনিটর টু প্রিন্টার, মনিটর থেকে প্রিন্টারে ডাটা যায় সিনক্রোনাস পদ্ধতিতে, মনে থাকবে। যেমন ওটা বুঝাই বলি, মনে করো তুমি প্রেস করলাম মাই নেম ইজ মাসুদ, এখন মাই প্রিন্ট, নেম প্রিন্ট, ইজ প্রিন্ট, মাসুদ প্রিন্ট, এরকম করি কখনো? এরকম করি না। মাই নেম ইজ মাসুদ পুরো লাইনটা লিখে প্রিন্ট কমান্ড করি, একসাথে যায়, আলাদা আলাদা না। সো দিস ইজ সিনক্রোনাস, দিস ইজ অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা প্রতিবারই বোর্ডে আসে। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, এই সিনক্রোনাস এবং তোমার জন্য হোমওয়ার্ক, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের পার্থক্য, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ব্যবহার লিখে ফেলবো। আবার বলছি, একটা প্রশ্ন হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, 1 নম্বর কোশ্চেন, এটা লিখবা। 2 নম্বর হচ্ছে ডিটেলস, সিনক্রোনাস কি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, অ্যাসিনক্রোনাস কি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এবার আসো আইসোক্রোনাস কি, আইসোক্রোনাস, আইসোক্রোনাস। এবার মনে করো আইসোক্রোনাস, খেয়াল করো সবাই শোনো, আইসোক্রোনাস ইজ স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস। আইসোক্রোনাস হচ্ছে বিশেষ ধরনের সিনক্রোনাস। এখন হোয়ার ইজ দ্য স্পেশালিটি, বিশেষটা কি? মানে বিশেষ ধরনের সিনক্রোনাস কিন্তু বলছে এখানে, তার মানে এখানে ডাটা যায় প্যাকেট প্যাকেট, এখানেও প্যাকেট প্যাকেটে যায়, এখানে এক্সট্রা মেমোরি দরকার আছে, এখানেও এক্সট্রা মেমোরি দরকার আছে। কথা বুঝছো না? বুঝো নাই? এটাও একটা ইফেক্টিভ পদ্ধতি, এটাও আচ্ছা, এটা কিন্তু ইফেক্টিভ না, এত দক্ষ না। অ্যাসিনক্রোনাস অত দক্ষ না, সিনক্রোনাস অনেক দক্ষ। এটার পার্থক্য একটু আগে বোঝা নেই। সকালবেলা তুমি যে ব্যাচটা প্রথম শুরু হয়, সেই ব্যাচে দেখবা তুমি মনে করো টিচার ক্লাস শুরু করে দিছে, হঠাৎ করে একটা স্টুডেন্ট আসবে,
একটা স্টুডেন্ট যখন তাকায় মানে আসে, সবাই কিন্তু তার দিকে তাকায়, আবার টিচার তাকে বসার জন্য সময় দিতে হয়, একটু হলেও কিন্তু সেখানে ইন্টারাকশন হয়। তার মানে ওই প্রথম ব্যাচে দেখা যায় অনেক ক্ষেত্রেই তোমার মনে করো যে কাজটা একটু কম হয়, কিন্তু পরের ব্যাচে সবাই যখন একসাথে চলে আসো ক্লাসটা কিন্তু একটু অনেক বেশি ইফেক্টিভ হয়। দ্যাট ইজ একটা দক্ষ আর একটা দক্ষ না, এটা অদক্ষ ইনএফেক্টিভ, এটা ইফেক্টিভ। ওকে, এবার আসো আইসোক্রোনাস। আইসোক্রোনাসের স্পেশালিটি হচ্ছে আইসোক্রোনাস ইজ এ স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস where the time dilation between two block is nearly zero। মানে আইসোক্রোনাস হচ্ছে বিশেষ ধরনের সিনক্রোনাস যেখানে দুইটি ব্লকের মাঝখানে সময়ের ব্যবধান একেবারে জিরো, মানে এখানে কোনো সময়ের ব্যবধান নাই। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, মনে করো আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি যদি সিনক্রোনাসে তোমার মনে করো যে খেলা দেখাই, এখানে আবার ওই যে তোমার কি হেডার টেইলর থাকে, তারপরে মনে করো যে তোমার স্টার্ট বিট স্টপ বিট থাকে, এই যে এখানে স্টার্ট বিট স্টপ বিট থাকে, এখানে হেডার টেইলর থাকে, এরকম তোমরা জানো এবং এগুলো ম্যাথ করার সময় বুঝতে পারবা। এখন দেখো আমি যদি বলি তুমি যদি সিনক্রোনাসে তোমার খেলা দেখো, টিভিতে ক্রিকেট খেলা দেখো, এই 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 মানে একটু বাজবে, বাফারিং করবে, আর তুমি যখন অ্যাসিনক্রোনাসে দেখবা জাস্ট মনে করো সাথে সাথে দেখে ফেলবা। অর্থাৎ এখানে যেটা হচ্ছে টাইম ডিলেশন বিটুইন টু ব্লক ইজ জিরো, নিয়ারলি জিরো, দুইটি ব্লকের মাঝখানে কোনো সময়ের ব্যবধান নাই, বিরতি নাই। বাবা বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার? এখানে এক্সট্রা মেমোরি আছে কিন্তু কাজে লাগে না, বসতে হয় না, আসার সাথে সাথে ব্যবহার করা হয়। রিয়েল টাইম ট্রান্সমিশনে লাইভ টিকেট খেলা, এই যে এখন লাইভ ক্লাস দেখতেছো না, এটাও কিন্তু আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। সবাই কি বুঝতে পারছো? ওকে, সবাই ক্লিয়ার? বাবা এটা ব্যাপারটা বুঝছো? সবাই তো জানাও, কেবল এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। আলী হাসান, সিকোয়েন্স অনুযায়ী আসলে ক্লাসটা ভালো হবে বাবা, কারণ এই যে এরপরে মোড, তারপরে মেথডের পরে মোড, এভাবে যাবো। আইসো মানে একই না, আইসোক্রোনাস মানে এখানে হচ্ছে স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস, এটা মনে রাখবো বাবা। ওকে, নামাজ পড়বেন না, যারা নামাজ পড়ার দরকার একটু পড়ে আসো, আর যারা আমরা পরে পড়ে নিব। ক্লিয়ার ভিউ, থ্যাংক ইউ সো মাচ। মাশরাফি জাহান অনেক ধন্যবাদ। লাইভ টিভি আছে, আপনার ক্লাসটা এত তাড়াতাড়ি টাইম যায় কেন? সারাদিন টাইম আসলে বাবা ব্যাপারটা হচ্ছে এরকম যে কখন, এই জন্য তাড়াতাড়ি করি আমি বোঝানোর জন্য। এবার আসো ম্যাথ করবো। আদিল কি বলছে? আদিল বলছে ক্লিয়ার। ওকে জিতু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড নাইমুন কথা ক্লিয়ার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ফারহানা জি স্যার বুঝছি, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো স্যার। ব্লগ মানে কি বলছে এটা? জাহিদুল ইসলাম জয়। বাবা মনে খেয়াল করে দেখো, তুমি যদি এই মুহূর্তে আমার প্রশ্ন করো কিওয়ার্ড কি, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। তুমি যদি এই মুহূর্তে প্রশ্ন করো প্রাইমারি কি কি, আমি উত্তর দিতে পারবো। ব্যাপারটা হচ্ছে আমি যে চ্যাপ্টারটা যখন করাবো ওই রিলেটেড প্রশ্নগুলো করলে কিন্তু মনে হয় ভালো হয়। কথা বলছো না? বুঝো নাই? যেহেতু চ্যাপ্টার 2, চ্যাপ্টার টুতে এই যে যখন যে টপিকটা পড়াবো সেই টপিক রিলেটেড প্রশ্ন করবা, বাইরের টপিক প্রশ্ন করবা না, তাহলে তোমাদের জন্য ভালো হবে, রাইট? ওকে, সো বাইরের টপিকে আমরা প্রশ্ন কেউই করবো না এখন থেকে। আমরা যেটা করব সেটা হচ্ছে যতটুকু আমরা যেখানে যেটা পড়াবো সেটা নিয়ে প্রশ্ন করব। রেডি? এবার আসো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতা। সবাই যে ম্যাথটার দিকে খেয়াল করো, পরীক্ষায় মনে করো যে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, একটু খেয়াল করবা। এই এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, লাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা কিন্তু বলতেছি আমি এটা। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে প্রমাণ করো যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের চেয়ে দক্ষ, এটা একটা প্রশ্ন আসতে পারে। বা বুঝিয়ে বলো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের দক্ষ। অনেকে কি করে আমরা গদ বাঁধা প্রশ্ন উত্তর দিয়ে আসি, তারা একটা মার্কস পাবো। কিন্তু জানো তো যারা ম্যাথমেটিক্যালি পারফেক্ট অ্যান্সার দিবা তারা কিন্তু সবচেয়ে ভালো অ্যান্সারটা দিতে পারবে। এবার একটা শোনো, দেখি তো আমি দক্ষতা নির্ণয়, আরে বলো না, এই কদিনে মার্কারের সব কালিও শেষ হয়ে গেছে। ওকে, অ্যাসিনক্রোনাসের দক্ষতা, অ্যাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয়, অ্যাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয়। একটা এক্সাম্পল বলো, অ্যাসিনক্রোনাসের একটা এক্সাম্পল বলো তো দেখি, কে কে পারবা? অ্যাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয়। রেডি? আমরা অ্যাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করব। বাবা খেয়াল করে দেখো, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা যায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আচ্ছা, MASUD মাসুদ, এখানে কয়টা ক্যারেক্টার আছে তাড়াতাড়ি বলো দেখি, আগে ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার আছে কিনা। MASUD মাসুদ, এখানে কয়টা ক্যারেক্টার আছে তাড়াতাড়ি উত্তর দাও।
উত্তরটা তাড়াতাড়ি চাই, আমি চাই যে ক্লাসে পড়ে পড়ে বুঝবা। MASUD এখানে কয়টা ক্যারেক্টার আছে বলো? এই মাসফিয়া আমি আনসার পাচ্ছি না কেন? অভিমানী বালিকা, অভিমান করে না বালিকা, লেখাপড়া কর বাবা, লেখাপড়া করলে অভিমান ঠিক হয়ে যাবে, তখন মানুষের প্রতি তুমি অভিমান করতে পারবা। স্যার ফুল ক্লাস একটু সামারি করে দিয়েন। অবশ্যই রাকিব সামারি করে দিব বাবা। ফুল ক্লাসটা 2টা ক্লাস থাকবে, তোমরা জানো যে তাড়াতাড়ি করে যাচ্ছি। ইয়েস, এখানে 5টা ক্যারেক্টার আছে। থ্যাংক ইউ সো মাচ। রাধিকা পাল অ্যান্সার দিয়েছো, অভিজিৎ দিয়েছো, তারপরে ফার্স্ট ক্লাস বুঝলাম না, ইফাজ দিয়েছো, তানজিব পূর্ণিমা দিয়েছো, রাজু দিয়েছো, এন্ড ইয়াসান এন্ড রাশেদ। থ্যাংক ইউ সো মাচ। এখানে 5টা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কিন্তু এই যে ABCD, ক্যারেক্টার মানে কিন্তু চরিত্র না। এই যে ABCD আলফা বিটা গামা @ এগুলোর নাম হচ্ছে ক্যারেক্টার। আর অনেকগুলো ক্যারেক্টার মিলে কি হয় জানো কি? একটা স্ট্রিং হয়। স্ট্রিং মানে এই যে মাসুদ কিন্তু একটা স্ট্রিং টাইপ ডাটা। কেন বাবা মনে রাখবা যে সে ফর এক্সাম্পল বাংলাদেশ, এই যে বি একটা অক্ষর মানে ক্যারেক্টার, অ্যালফাবেট, বাংলাদেশ একটা ওয়ার্ড, ওয়ার্ড মানে স্ট্রিং, খেয়াল রেখো। ওকে, তাহলে এই এক একটা ক্যারেক্টার একটা জিনিস সেটা মনে রাখবা, ওয়ান ক্যারেক্টার, এই খেয়াল করো, ওয়ান ক্যারেক্টার এই জিনিসটা লিখে নাও, ইকুয়াল টু 1 বাইট, ওয়ান ক্যারেক্টার ইকুয়াল টু 1 বাইট ইকুয়াল টু 8 বিটস। ওকে, একটা ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট, এটার সাইজ, আর এটার মানে হচ্ছে 8 বিট। তাহলে অ্যাসিনক্রোনাসে যখন এই 8 বিটের ক্যারেক্টার পাঠাইবা, মানে একটা ক্যারেক্টার পাঠাইবা, তখন তার সাথে একটা কি থাকে? স্টার্ট বিট থাকে। স্টার্ট বিটের নাম হচ্ছে 0। কি নাম বলো তো? স্টার্ট বিট 0। আর এই পাশে থাকে স্টপ বিট। এই পাশে কি থাকে? স্টপ বিট। স্টপ বিট হচ্ছে 1। স্টপ বিট হচ্ছে 1। ওকে, স্টপ বিট হচ্ছে 1। কিন্তু এখানে আরেকটা বিট থাকে, তার নাম হচ্ছে তোমার প্যারিটি বিট। আমি একটু এখানে যদি বুঝাই বলি, এখানে আরো একটা বিট থাকে, তার নাম হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট মানে ডাটার ভুল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, ভুল বা শুদ্ধতা বের করার জন্য ব্যবহার করা হয় প্যারিটি বিট। ঠিক আছে, খেয়াল করবা। তাহলে একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় প্রায়ই আসে, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 বিটের একটা ডাটাকে পাঠাইতে গেলে প্রকৃতপক্ষে কয়টি বিট পাঠাতে হয়? উত্তর দাও, তাড়াতাড়ি বলো। প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 বিটের একটি ডাটা পাঠাতে গেলে প্রকৃতপক্ষে কয়টি বিট পাঠাতে হয়? তাড়াতাড়ি বলো। আলী হাসান, ওকে, স্টার্ট বিট স্টপ বিট, ফাইন, বুঝতে পারছো। ইয়েস, আফরোজা বিনতে পান, ওকে, ফাইন। অ্যাসিনক্রোনাসে ব্লাসে বাট স্টপ বিট টু ইউজ করা যায়। আচ্ছা, তাহলে স্যার কয়টা বিট হবে? 11টা বা 10টা। ওকে, আমি উত্তরটা চাচ্ছি এখন। ইয়েস, অনেক উত্তর দিয়েছে 11টা, প্রকৃতপক্ষে 11টার কথা অনেকে উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। জনি উত্তর দিয়েছো, তুর্য উত্তর দিয়েছো, শাহাবুদ্দিন উত্তর দিয়েছো, এবং নাইমুর উত্তর দিয়েছো, নাইমুন। ওকে, এন্ড ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবা। মনে রাখবা, স্টার্ট বিট 0, স্টপ বিট 1, প্যারিটি বিট এটা 1 হইতে পারে, 0 হইতে পারে, যেটা হোক না কেন। তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8 বিটের জন্য প্রকৃতপক্ষে 10 বা 11 বিট পাঠাতে হয়। মানে 10 বা 11 বিট কেন? তুমি যদি প্যারিটি বিট বাদ দাও তাহলে 10 বিট, আর প্যারিটি বিট 11 বিট। আর একটা পরীক্ষার প্রশ্ন আছে স্টার্ট বিট 0, স্টপ বিট 1, এটা খেয়াল রাখবা। আর স্টার্ট বিট স্টপ বিট কিন্তু থাকে তোমার হচ্ছে কিসে থাকে? সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাসে। এটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে বলি। যেমন মনে করো, সে ফর এক্সাম্পল মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে করো, সেটা যে কোনো দেশের মনে করো। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোথাও যান, তিনি কি একা যান? একা যান না। তেনার গাড়ির সামনে কিন্তু একটা গাড়ি বহর থাকেন, মানুষ একজন, কিন্তু যায় কিন্তু মানুষ যাবে একটা গাড়িতে, কিন্তু প্রকৃতপক্ষে যাবে হচ্ছে মানে এক এক জায়গায় এক এক রকম স্থানকাল মাত্র বোঝে, মানে অনেকগুলো গাড়ি যায়। কথা বুঝতে পারছো না? বুঝো নাই? একজনকে নেওয়ার জন্য কিন্তু অতগুলো গাড়ি। ঠিক এই যে 8 বিটকে নেওয়ার জন্য কিন্তু স্টার্ট বিট, স্টপ বিট থাকে এবং প্যারিটি বিট থাকে। আমি নিশ্চয়ই বুঝাইতে পারছি কথাটা। ওকে, তাহলে 8 বিটের একটি ডাটাকে পাঠানোর জন্য প্রকৃতপক্ষে ডাটা যায় 11 বিট। তাহলে এখন প্রশ্ন করো, প্রশ্নটা হচ্ছে এরকম যে দক্ষতা কাকে বলে? দক্ষতা হচ্ছে, এই দক্ষতা মানে হচ্ছে ইটা দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রকৃত ডাটা, আচ্ছা, প্রকৃত ডাটা নাকি মোট ডাটা? খেয়াল করে দেখো তো, বলতো উপরে আমি কি পাঠাইতেছি মোট না প্রকৃত? প্রকৃত ডাটা পাঠাইতেছি। প্রকৃত ডাটা পাঠাচ্ছি, আর বাই মোট কয়টা যাচ্ছে? অ্যাকচুয়ালি
প্রকৃত পাঠাতেছে 8টা, কিন্তু মোট যাচ্ছে 11টা ইন্টু 100। এটার নামই হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাসের দক্ষতা। তাইলে কি খেয়াল করবা যে আমরা যদি বলি যে একটি ক্যারেক্টার পাঠানোর জন্য অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত, তাই না? তাহলে আমরা জানি তোমার একটি ক্যারেক্টার দরকার না, এখানে অ্যাকচুয়ালি একটা কাজ করে দাও, 5টি ক্যারেক্টার, ওই যে মাসুদ ওটার দক্ষতা নয়, 5টি ক্যারেক্টার পাঠানোর জন্য আমরা জানি 8 বিটের জন্য অতিরিক্ত বিট লাগে 3টি। ওকে, 3টি। তাহলে 1 বিটের জন্য অতিরিক্ত বিট লাগে 3/8। অতএব এই যে 5টি ক্যারেক্টার মানে হচ্ছে 5 বাইট, এর মানে হচ্ছে 5 × 8 সমান সমান, আচ্ছা তাহলে 8 বিট মানে তাহলে ওই তোমার এটাকে বলতে পারো 5 × 8 বিট, 5 × 8 বিট। ওকে, তাহলে 5, তাহলে 1 বাইটের জন্য অতিরিক্ত লাগে, এটা এভাবে বলতে পারো 8 বিটের জন্য লাগে অতিরিক্ত 3টি, তাহলে এখানে হচ্ছে 40 বিটের জন্য অতিরিক্ত লাগে 3 × যদি ম্যাথমেটিক্স আসে 3 × 40 বা এটা 8, তাহলে 5, 3 × 5 = 15টা। অতএব তোমার মোট ডাটা হচ্ছে 3 × 5 = 15 বলা, यस 40 তো হচ্ছে মোট প্রকৃত, আরো 15টা বেশি যাবে, এত বিট সমান হচ্ছে 55 বিট। ওকে, অতএব দক্ষতা, আমি যদি এই পাশে আসি, অতএব দক্ষতাটা হচ্ছে এরকম, এটা বোঝার চেষ্টা করো। অতএব দক্ষতা মানে এটা পাঠাইতেছো 40 বিট, যাচ্ছে 55 বিট ইন্টু 100, ওই যে আমরা জানি আগে কথা লিখে নিবা, সমান 72.72 মেবি, এটা পার্সেন্টেজ দিবা। সবাই কি দেখছো এটা? বলো তো, সবাই কি বুঝছো? তাড়াতাড়ি করো। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যারা প্রশ্নটা তুলে নাও, দক্ষতা সমান আগে তোমাকে বলছি প্রকৃত ডাটা বাই মোট ডাটা, প্রকৃত পাঠাচ্ছ 5টা ক্যারেক্টার মানে 5 বিট মানে কত? 5 × 40, 5 বাইট 40 বিট আর কি, বুঝতে পারছো না? বুঝে না, 40 বাইটের জন্য তোমার এটা দক্ষতা হতে পারছো। ইয়েস, আমি ঠিক করে ফেলছি অ্যান্সার, স্যার জামা থেকেই বিড়ি বন্ধু। ওকে, দুষ্টামি করা যাবে না এখন বাবা, সবাইকে এটা বুঝছো? বুঝি নাই স্যার কিভাবে 55 বিট? কিভাবে 55 বিট? এই যে দেখো 5 ক্যারেক্টার মানে 5 বাইট, একটা ক্যারেক্টার মানে 1 বাইট, আর 1 বাইট মানে কত? 8 বিট। এই যে 5 × 40 বিট, তার মানে মাসে আমি পাঠাতে যাচ্ছি 40 বিট, কিন্তু এর সাথে যাচ্ছে অতিরিক্ত আরো 15টা, তাহলে 40 আর 15 হচ্ছে 55টা, তাহলে মোট ডাটা মানে মোট বিট প্রয়োজন 55টা। এবার বুঝতে পারছো? তাহলে এটা হলো প্রকৃত বাই মোট ইনটু 100 সমান 72.72। সবাই কি বুঝছো? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবা। আচ্ছা, সবাইকে বলি 8 বিটের যদি একটা পাঠাইতে, 8 বিটকে যদি পাঠাইতে চাও, তাহলে অতিরিক্ত যেহেতু 3টা, তার মানে কত? 11। এখানেও কিন্তু 72.72%। একটা জিনিস খেয়াল করবা, যদি এমসিকিউ আসে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত পার্সেন্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু 72.72, সব সময় এটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এই এমসিকিউ কিন্তু মুখস্থ হয়ে গেল এখন থেকে। অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? 72.72%, এটা হলো দক্ষতা। তার মানে নষ্ট হয় কত পার্সেন্ট, বুঝছো তো? এটা থেকে 100% থেকে এটা বিয়োগ দিলে যেটা হয় ততটুকু নষ্ট হচ্ছে আমাদের, মানে পাঠাতে যাচ্ছ, কাজ চাচ্ছ 100%, কিন্তু 100% কাজ হচ্ছে না, হচ্ছে এটা পার্সেন্ট। আমি কি বুঝাইতে পারছি? এটা দেখো, এই দেখছো কেন তাড়াতাড়ি করি,
এই তো অনেক সুন্দর করে লিখে ফেলছো জুবায়ের, অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ জেবি জুবায়ের, থ্যাংক ইউ সো মাচ। মাসফিয়া থ্যাংক ইউ বাবা। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। পূজা রয় থ্যাংক ইউ, এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে এটা। এবার আসো সিনক্রোনাসেরটা, আসো সিনক্রোনাসের দক্ষতা নির্ণয়। সিনক্রোনাস, আমি ওই যে যেটা বলি যে তোমার ক্লাসে স্টুডেন্ট মনে করো বসতে পারে 30 জন, মিনিমাম মনে করো 20 জন, 20 জন না হলে ক্লাস হয় না মনে করো, আবার 30 জন হলে ব্যাচ ভরে যায়। তাইলে আমরা সিনক্রোনাসে 1 ব্লক, তোমরা ভালো করে জানো 1 ব্লক মানে 80 to 132 ক্যারেক্টার, 80 থেকে 132 ক্যারেক্টার। ক্যারেক্টার মানে তো জিবি, মানে সরি বাইট, একটা বাইট। তাহলে তুমি যদি 80 বাইটের, আমি মিনিমামটা ধরলাম 80 বাইট বড় হাতের, তাই না, 80 বাইটের একটা ডাটা পাঠাবা সিনক্রোনাসে, তাহলে এর সাথে একটা হেডার যায়, হেডার 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 কিন্তু 2 বাইট, এটা মনে রাখবা, হেডার হচ্ছে 2 বাইট। এর সাথে একটা টেইলর আছে, টেইলর মানে লেজ মনে করো, টেইলর 2 বাইট। বাবা একটু খেয়াল করার চেষ্টা করবা, অ্যাসিনক্রোনাসে যায় স্টার্ট বিট, অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিট প্যারিটি বিট, আর সিনক্রোনাসে কিন্তু হেডার টেইলর, হেডার এবং টেইলর। হেডারের সাইজও কিন্তু 2 বাইট, টেইলরের সাইজও 2 বাইট। তাহলে তুমি যে পাঠাতে যাচ্ছ এইটা, মানে আমি দক্ষতাটা যদি তোমাকে চিন্তা করে বলতে চাই, তুমি পাঠাতে যাচ্ছ 80 বাইট, কিন্তু প্রকৃতপক্ষে যাচ্ছে কত, এদিকে 2টা বাইট বেশি, এদিকে 2টা বাইট বেশি। তাহলে 2 আর 2 4, 4 আর 80 হচ্ছে 84, তাই না, 4 আর 4 84। এই একটু ক্যালকুলেটর দেখো, আমরা জানা মতো কত পার্সেন্ট, ক্যালকুলেটর কত করে জানো, 96 পয়েন্ট সম্ভবত কত পার্সেন্ট, এটাকে আমাকে বলো, তাড়াতাড়ি বলতে হবে। এটা মনে হয় 95.23%। দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা, অ্যান্সারটা দেখো তো একটু, আমি পরে বোঝাচ্ছি। খুব দ্রুত বলো, আমার ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে। এটার পার্থক্য এটা বলো আরেকবার প্লিজ, আমি বুঝাবো, আরেকবার বুঝাবো। আগে দেখো মানটা ঠিক আছে, ইয়েস 95.23%। স্যার টেইলর না টেলার, টেইলর বাবা, লেস টেলার বলে না কেউ, টেলার তো অন্য জিনিস, টেইলর। ওকে, এই টেইলর মানে আবার দর্জি না, টেলার, হেডার টেইলর, টেইল টেইল থেকে টেইলর। ওকে, টেইল মানে কি লেজ না, সেই টেইলর আর কি। ওকে 95.23, ইয়েস 95.23, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ দাস বলেছো, গোলাম অর্ণব বলেছো। 84 কেমনে বাবা, 84 হচ্ছে 2 বাইট, 2 বাইট, তাহলে 4 বাইট অতিরিক্ত, আর 80 বাইট, তাহলে 80 আর 4 কত, 84। এবার বুঝতে পারছো? শাহাদাত শতদল, ওকে শতদল, হ্যাঁ ফাইন। সিনক্রোনাস অলওয়েজ 95.23, ইয়াসিন শাকিল 95.23 বাবা। আচ্ছা এবার আমার একটু ভালো করে ফাইনালি বুঝিয়ে দিচ্ছি, শেষ করে দেই। মিনিমামটা ধরবা, মিনিমাম 80 থেকে 132 তো ক্যারেক্টার, এটা দিয়ে একটা ব্লক হয়। এটা কিন্তু একটা এমসিকিউ যে সিনক্রোনাস পদ্ধতিতে একটি ব্লকের ডাটা সাইজ কত, 80 থেকে 132, এটা প্রথম এমসিকিউ কমপ্লিট। তারপরের প্রশ্ন হচ্ছে যে সিনক্রোনাসের দক্ষতা কত। আমরা যদি 80 বাইটের একটি ডাটা পাঠাতে চাই, তাহলে তার সাথে অতিরিক্ত দুইটা একটা হেডার যার সাইজ হচ্ছে 2 বাইট, একটা টেইলর যার সাইজ হচ্ছে 2 বাইট। আমরা জানি দক্ষতা সমান সমান মোট মানে প্রকৃত ডাটা বাই মোট ডাটা। পাঠাতে যাচ্ছে প্রকৃতপক্ষে 80, কিন্তু মোট যাচ্ছে হচ্ছে 84, 80 বাই 84 ইন্টু 100, এটা সমান সমান 95.23। পরে লিখবা ফাইনালি যদি বলে আর কি, এখানে 95.23% is greater than 72.72%। অতএব আমরা বলতে পারি সিনক্রোনাসের দক্ষতা অ্যাসিনক্রোনাসের চেয়ে বেশি। যদি তোমাকে কখনো বলে সিনক্রোনাসের দক্ষতা অ্যাসিনক্রোনাসের চেয়ে বেশি, প্রমাণ করো, তখন তুমি ম্যাথটা করে প্রমাণ করো, পারবা না? তাহলে এখান থেকে তুমি ম্যাথ পারলা, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন পারলা, এমসিকিউ পারলা। মনে রাখবা অলওয়েজ, সব ক্ষেত্রে যত বড় ডাটাই হোক না কেন, অ্যাসিনক্রোনাসের দক্ষতা 72.72, সিনক্রোনাসের দক্ষতা 95.23%। ভেরি গুড, বুঝে গেল। তাহলে তুমি এখান থেকে বলে দিতে পারো এটাই দক্ষতা। আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? তোমাদের জন্য হোমওয়ার্ক, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের মধ্যে পার্থক্য লিখে ফেলবা এবং 3টা বৈশিষ্ট্য আর ম্যাথটা করে আজকে আমাকে
রাত 10টার মধ্যে সবাই কিন্তু এই নোটগুলো কিন্তু আমাদের এই পেজে আপলোড করে দিবা। কথা বুঝতে পারছো না? বুঝো নাই, রাইট? 10 মিনিটস করে কিন্তু দিয়ে দিবা, তাহলে আমরা সবাই যেন এইটুকু উপকৃত হতে পারি। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? এবং অনেক টুকটাক অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশনগুলো টট করে মনে করে নোট করে ফেলবা, মনে করে যে এরকম আর কি। এই এমআরবি মনে রাখার বিষয়। এমআরবি কি মনে রাখবো? 1 ব্লক ইকুয়াল টু 80 to 132 ক্যারেক্টার বা বাইট। 1 বাইট সমান সমান 8 বিট, 4 বিট সমান সমান 1 নিবল। এবার কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে দিবা। সো আশা করি আজকের মধ্যে নোটগুলো দিয়ে দিবা, জমা দিয়ে দিবা। আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সারগুলো আমি পাচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের যে পরিশ্রম তোমরা করে যাচ্ছ, এর সুফল তোমরা পাবাই পাবা। আইসিটিতে ইউ উইল বি দ্য বস, ইউ আর রিয়েলি অসাম অ্যান্ড বি দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামী ক্লাসে, আগামীকাল ঠিক 4টায়। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।